ओके सो रेकर्डिंग स्टार्ट हो गई है ठीक है बिजनेस सूट ওটাই আজকে শেখাবো সো ক্যানভাটা আগে ওপেন করলাম ঠিক আছে আগের দিন যে জিনিসগুলো বুঝেছি সেগুলোই আবার বোঝাবো মেটা বিজনেস স্যুটসে যাদের কি যেতে কি কারোর অসুবিধা আছে মেটা বিজনেস স্যুটস জাস্ট গুগলে সার্চ করলে কিন্তু চলে আসে মেটা বিজনেস স্যুট থেকে কি প্রত্যেকে পোস্ট করতে পেরেছে যেটা আমি একটা কাজ কিন্তু হ্যাঁ ইম্পর্টেন্ট কাজ একটা দিয়েছিলাম যে পোস্ট করতে হবে কিন্তু এটা করেছেন কি প্রত্যেকে আমি করেছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা মনীষা করেছো এসকে স্যার আমার তো প্রবলেম হচ্ছিল না হ্যাঁ তোমার একটা বলে দিই হ্যাঁ মনীষা একটা বলে দিচ্ছি ওই তোমার ক্রোমে কিন্তু ওই ফেসবুকটা ওই প্রোফাইলে লগ ইন করতে হবে ঠিক আছে মানে আমি যদি ওই কি বলে আরো কোনো ব্রাউজারে যদি আমার আসল ফেসবুক প্রোফাইল লগইন করে করি তাহলে কি হবে হ্যাঁ হ্যাঁ হবে 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 তাহলে একটা আলাদা ব্রাউজার ডাউনলোড করো ক্রোমেই থাক মানে যেটা আরেকটা প্রোফাইল আছে ওটা ক্রোমেই আমি রাখতে চাই আচ্ছা 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 আর আমার যে রিয়েল প্রোফাইল সেটা আমি অন্য ব্রাউজারে ওপেন তাহলে আরেকটা ব্রাউজারে আমি বলে দিই যে মাইক্রোসফট এজ বলে একটা ব্রাউজার আছে ওটা ইনস্টল করে নাও এই যে ব্রাউজারটা আছে না এই ব্রাউজারটা দেখতে হচ্ছে এটা মোবাইলেও আছে মাইক্রোসফট এজ ঠিক আছে আচ্ছা তাহলে তুমি ওটা আমি তোমাকে ওটা 10টার পরে দেখাচ্ছি ঠিক আছে আপাতত ক্লাসটা আরেকবার আমি রিপিট করে দিই এই হলো মেটা বিজনেস স্যুটসে আমি যে এলাম ঠিক আছে জাস্ট গুগলে সার্চ করে মেটা বিজনেস স্যুটস একটা ওয়েবসাইট চলে আসবে গেট স্টার্টেডে করলে মেটা বিজনেস স্যুটস ওপেন হয়ে যাবে ওকে জাস্ট এইটুকুনি বুঝে যান এখান থেকে কীভাবে পোস্ট করতে হয় জাস্ট ক্রিয়েট পোস্টে গেলে পোস্ট হয়ে যাবে ঠিক আছে এবার আসছে যে কনসেপ্টটা অনেকের মাথায় ক্লিয়ার আসছে না যে মেটা বিজনেস স্যুটস অ্যাডস ম্যানেজার বিজনেস পোর্টফোলিও মেটা বিজনেস পোর্টফোলিও এই জিনিসগুলো কী কী ঠিক আছে সো আমি জাস্ট এক্সপ্লেন করে যাই প্রথমে আমি আপনাদের বলেছিলাম যে ফেসবুকে অ্যাড চালাতে গেলে বা ফেসবুকে বিজনেস করতে গেলে ফেসবুক পেজের দরকার হয় ঠিক আছে সো আমার কথা শুনে আপনারা প্রত্যেকে একটা করে ফেসবুক পেজ বানিয়েছেন ওকে একটা করে ফেসবুক পেজ প্রত্যেকে বানিয়েছেন তো ওকে তাহলে প্রত্যেকে একটা করে ফেসবুক পেজ বানিয়েছে আর আরেকটা বলেছিলাম যে এই ফেসবুক পেজ বানানোর সাথে সাথে একটা ইনস্টাগ্রাম প্রোফাইলও বানাতে হবে ওকে সো ইনস্টাগ্রাম প্রোফাইল একটা বানাতে হবে আইজি প্রোফাইল ওকে এই দুটো ঠিক আছে এইটা বানালাম ফেসবুক পেজ বানালাম ইনস্টাগ্রাম প্রোফাইল বানালাম এবার এই দুটোকে যখন আমি কানেক্ট করব ওকে এই দুটোকে যদি আমি কানেক্ট করি তো ফেসবুক কোম্পানি কী করছে বাই ডিফল্ট একটা বিজনেস পোর্টফোলিও বানিয়ে দিচ্ছে আমাদের জন্য ওকে সেই বিজনেস পোর্টফোলিওর মধ্যে এই দুটো জিনিস আমাদেরকে রেখে দিচ্ছে ফেসবুক পেজ আর আইজি প্রোফাইলটা এই বিজনেস পোর্টফোলিও একটা ওরা এঁকে দিচ্ছে এটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও ওকে বিজনেস পোর্টফোলিও এটাকে বিজনেস ম্যানেজারও বলে বিজনেস পোর্টফোলিও বলে বা বিজনেস ম্যানেজার বলে বিজনেস ম্যানেজারের নাম কেন দেওয়া হয়েছে এটা কারণ এটা দিয়ে আমরা ফেসবুকে যে বিজনেসটা করছি সেটাকে আমরা ম্যানেজ করতে পারবো এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও এই বক্সের মধ্যে আমরা ফেসবুক পেজ বানিয়েছিলাম ইনস্টাগ্রাম বানিয়েছিলাম যখন আমরা এই ফেসবুক আর ইনস্টাগ্রাম কানেক্ট করে দিই তখন ফেসবুক কী করে বাইরে বলে একটা বিজনেস পোর্টফোলিও বানিয়ে দেয় সেই পোর্টফোলিওর মধ্যে আমরা এই ফেসবুক পেজ রাখতে পারি ইনস্টাগ্রাম পেজ রাখতে পারি তো আমরা শিখেছিলাম কি ফার্স্টে ফেসবুক পেজ বানানো শিখেছি ওরপর ইনস্টাগ্রাম প্রোফাইল বানানো শিখেছি আর ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম প্রোফাইল যখন কানেক্ট করে দিয়েছি ফেসবুক একটা বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার বানিয়ে দিয়েছে যে বিজনেস ম্যানেজারের মধ্যে এই দুটো জিনিস আছে ফেসবুক পেজ আছে আর ইনস্টাগ্রাম প্রোফাইল আছে বাট একটা সেকেন্ড প্রসেস আছে যেটা আমি হয়তো আপনাদের বলিনি আপনি আগে ফেসবুক পেজ না বানিয়ে বা ইনস্টাগ্রাম প্রোফাইল না বানিয়ে আগে আপনি বিজনেস পোর্টফোলিও বানাতে পারেন বিজনেস পোর্টফোলিও আপনি আগে বানালেন ঠিক আছে এইভাবেও করা যায় আপনি হয়তো আপনার মনে হলো যে আপনি আগে ফেসবুক পেজ বানাবেন না ইনস্টাগ্রাম প্রোফাইল বানাবেন না আপনি আগে বিজনেস পোর্টফোলিও বানাবেন সো আপনি আগে একটা বিজনেস পোর্টফোলিও বানালেন তার একটা নাম দিলেন এই হচ্ছে আমি একটা বিজনেস পোর্টফোলিও বানালাম ঠিক আছে এর নাম আমি দিলাম যে বেঞ্চওয়েব ডিজিটাল ঠিক আছে
এই হলো আমার বিজনেস পোর্টফোলিও বলুন বা বিজনেস ম্যানেজার একই জিনিস, ঠিক আছে। এটা আমি ফার্স্টে এটা বানালাম। এবার ফেসবুক বলছে যে বিজনেস পোর্টফোলিও ফার্স্টে বানিয়েছে। এবার এই বিজনেস পোর্টফোলিওর মধ্যে আমি চাইলে আমার হয়তো আগে থেকে একটা ফেসবুক পেজ বানানো ছিল, সেই ফেসবুক পেজটা এর মধ্যে অ্যাড করতে পারবো, এবং আমার হয়তো আগে থেকে একটা ইনস্টাগ্রাম পেজ বানানো প্রোফাইল বানানো আছে, সেটা আমি এখান থেকে অ্যাড করতে পারবো। ওকে, আর তারপর এই দুটোকে কানেক্ট করতে এমন কোনো অসুবিধা নেই। সো দুটো প্রসেস করা যায়। এক, আপনি ফেসবুক পেজ নতুন বানালেন, ইনস্টাগ্রাম প্রোফাইল নতুন বানালেন, আর এই দুটোকে যখন কানেক্ট করে দেবেন, ফেসবুক বাই ডিফল্ট একটা আপনাকে ওই পোর্টফোলিও বানিয়ে দেবে, ঠিক আছে, বিজনেস পোর্টফোলিও বানিয়ে দেবে। আর সেকেন্ড প্রসেস হচ্ছে যে আপনি আগে বিজনেস পোর্টফোলিও বানালেন, তার মধ্যে আপনি ফেসবুক পেজ অ্যাড করতে পারবেন এবং ইনস্টাগ্রাম প্রোফাইলও অ্যাড করতে পারবেন। ওকে, সো বিজনেস পোর্টফোলিও কীভাবে বানাতে হয় আমি আরেকবার দেখাচ্ছি। জাস্ট আপনি মেটা বিজনেস সুটসে যাবেন, গেট স্টার্টে যাবেন, মেটা বিজনেস সুটসের ওয়েবসাইটে, এই যে www.facebook.com বিজনেস টুল মেটা বিজনেস সুটস, ঠিক আছে, এটা যাবেন, গেট স্টার্টেডে করলে আপনি মেটা বিজনেস সুটসে চলে আসবেন। ওকে, বাই ডিফল্ট এখানে কিছু বিজনেস পোর্টফোলিও আমার বানানো আছে, ঠিক আছে। সো এইগুলো এখানে দেখাচ্ছে, বিজনেস পোর্টফোলিও এই জায়গাটায় এইগুলো দেখাচ্ছে। সো আমি একটা আপনাকে কী বললাম যে এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট, এটা একটা আলাদা জায়গায় দেখাচ্ছে, ঠিক আছে। এইগুলো এই ওপরে এইগুলো আপনার বিজনেস পোর্টফোলিও দেখাবে, আর নিচে আপনার ইওর পার্সোনাল অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট দেখাবে। ধরুন আমরা এখন ফেসবুক পেজও বানানি, ইনস্টাগ্রাম প্রোফাইল বানানি, আমরা সেকেন্ড যে অপশানটা দেখলাম যে আমরা ফার্স্টের যে অপশানটা আমরা আগে করেছিলাম যে ফেসবুক পেজ আগে বানিয়েছি, আগে ইনস্টাগ্রাম প্রোফাইল বানিয়েছি, তারপর একটা ফেসবুক নিজে থেকে একটা বিজনেস পোর্টফোলিও বানিয়ে দিয়েছে। আমরা এটা করবো না, আমরা আগে বিজনেস পোর্টফোলিও বানাবো, তার মধ্যে আমরা ফেসবুক পেজ অ্যাড করবো আর ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাড করবো। সেটাও করা যায়। সেটা করতে গেলে আপনাকে ওই মেটা বিজনেস সুটসে এলেন, আসার পর এখানে যে লেফট সাইডে যে দেখতে পাচ্ছেন আপনার বিজনেস পোর্টফোলিও অনেকগুলো আছে, একদম নিচে চলে যাবেন, এখানে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও দেখাচ্ছে, এখানে জাস্ট ক্লিক করবেন, আপনার বিজনেস পোর্টফোলিওর নাম দেবেন। আমার ব্যবসার নাম হচ্ছে বেঞ্চ অফ ডিজিটাল, ঠিক আছে, আমি এখানে বেঞ্চ অফ ডিজিটাল দিলাম, আমার অলরেডি বানানো আছে। সো আমি আরেকবার দিলাম ডিজিটালের ডিটা বড়াতের, যেটা আপনার বিজনেসের নাম সেই নামে আপনি করবেন, ঠিক আছে। এখানে আপনার নিজের নাম দেবেন, এখানে আপনার লাস্ট নেম দেবেন, এখানে আপনার একটা জিমেল অ্যাড্রেস দেবেন যেটা আপনি বিজনেসের পারপাস ইউজ করছেন। যেমন আমি আমার বিজনেসের পারপাস একটা জিমেল আইডি অলরেডি বানিয়ে রেখেছি, আমি যদি দেখাই আপনাদের, এই হলো বেঞ্চ। না 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 না, ফেসবুকের সাথে সম্পর্কিত। এতে জাস্ট আপনি নোটিফিকেশান পাবেন, ঠিক আছে, ফেসবুক থেকে আপনাকে জাস্ট ইমেলের নোটিফিকেশান দেবে, আর কিছু না। আমি চাইলে এই জিমেল আইডিটা এখানে আমি অ্যাড করে দেবো, ঠিক আছে। যখন আমি এই বিজনেস পোর্টফোলিও বানিয়ে দেবো, তখন এই বিজনেস পোর্টফোলিও রিলেটেড যত কিছু নোটিফিকেশান আছে, যত কিছু কমিউনিকেশান আছে, ফেসবুক এই ইমেলের মাধ্যমে করবে, ঠিক আছে। বুঝতে পারলাম? এটা ফেসবুকের সাথে কোনো সম্পর্ক থাকা দরকার নেই, ঠিক আছে। এটা আপনি জিমেলের বদলে আপনি যদি আপনার কোনো কাস্টম ডোমেন থাকে, অনেকে হয়তো কাস্টম ডোমেন জানেন, ঠিক আছে, যে @ যে বিজনেসের নাম থাকে না, @ যে কোনো একটা ধরুন, ঠিক আছে, @ আপনার কিছু একটা বিজনেসের নাম বলুন, যেমন আছে কিছু, আমি যদি এখানে দেখাই বুঝতে পারবো, দেখাচ্ছি। যেমন কিছু জিনিসটা কি বলতে চাইছি আমি বলছি, হ্যাঁ হ্যাঁ, অনেকে হয়তো জানেন, আমি আরেকবার দেখে দিই, হয়তো আমি এখানে অ্যাড করেছি, হয়তো দেখতে হবে, না আমার হয়তো অ্যাড করার নেই। হ্যাঁ, এইটা এখানে অ্যাড করেছে, info@benchofdigital.com। এখানে কিন্তু কোনো gmail.com নেই, ঠিক আছে, এটা হচ্ছে আমার বিজনেস ইমেল, ঠিক আছে। আমি চাইলে এই ইমেলটাও অ্যাড করতে পারি। ওকে, সো ইমেলটা এই ইমেলটা সেট আপ করতে গেলে একটা আলাদা প্রসেস আছে, যেটা আমি পরে বলবো। আপাতত আপনারা ইমেলটা সবার কাছে নিই, তাই আপনি একটা জিমেল বানিয়ে নেবেন, ঠিক আছে, আমার মতো একটা জিমেল বানিয়ে দেবেন। জিমেল সবাই বানাতে পারবেন। এই জিমেলটা যে সেখানে অ্যাড করে দেবেন, বিজনেস জিমেলের জায়গায় এটা অ্যাড করে ক্রিয়েটে ক্লিক করলে আপনার এই বেঞ্চ অফ ডিজিটাল নামে বা যে বিজনেস আপনার আছে সেই নামে একটা বিজনেস পোর্টফোলিও বানানো যাবে। এবার বিজনেস পোর্টফোলিওটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে দেখুন আমার অনেকগুলো বিজনেস পোর্টফোলিও আছে, ঠিক আছে। এই যে বিজনেস পোর্টফোলিও এখানে বেঞ্চ অফ ডিজিটাল আছে, এর নিচে একটা দেখবেন যে ওয়ান বিজনেস অ্যাসেট মানে কি বলুন তো, আমার এখানে একটা বিজনেস অ্যাসেট আছে। সেটা কি? সেটা হচ্ছে আমার বেঞ্চ অফ ডিজিটাল আর ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল কানেক্টেড আছে, ঠিক আছে। ওই জন্য এখানে একটা বিজনেস অ্যাসেট দেখাচ্ছে, ঠিক আছে। এখানে দুটো বিজনেস অ্যাসেট আছে, কারণ এখানে দুটো আলাদা আলাদা ফেসবুক পেজ আছে, ঠিক আছে। এখানে একটা আমার বেঞ্চ অফ ডিজিটালেরই শুধু ফেসবুক পেজ আছে, তাই এখানে একটা বিজনেস অ্যাসেট দেখাচ্ছে। এই একটা বিজনেস পোর্টফোলিও আছে, কনসালটেন্সি, আমি অনেকদিন আগে বানিয়েছি। এই বিজনেস পোর্টফোলিওতে দুটো ফেসবুক পেজ আছে, দুটো আলাদা আলাদা কোম্পানির, ঠিক আছে। সেই জন্য এখানে দুটো বিজনেস অ্যাসেট দেখাচ্ছে।
অ্যামেজিং ব্ল্যাক বলে একটা আছে, এখানে একটা বিজনেসই আছে স্বস্তিক ইন্টেরিয়র, সেই জন্য ওয়ান বিজনেস অ্যাসেট আছে। সেরামিক ওয়ার্ল্ড বলে একটা আছে, এতে কোনো অ্যাসেটই নেই, ঠিক আছে, এটা ফাঁকা, এর ভিতর খালি আছে, শুধু একটা বিজনেস পোর্টফোলিও আছে কিন্তু এর ভিতর কোনো কিছুই নেই। সো এটা থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন, যদি আপনারা এই ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও বানান তাহলে একটা ফাঁকা বিজনেস পোর্টফোলিও হবে, সেটাতে এখানে জিরো বিজনেস অ্যাসেট দেখাবে, ঠিক আছে। তার এই যে সেটিং যে অপশানটা আছে, বিজনেস সেটিং আছে, ঠিক আছে, সিরামিক ওয়ার্ল্ডের পাশে যে বিজনেস সেটিং অপশান আছে, এই বিজনেস সেটিং অপশানে জাস্ট ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এখানে কিছু একটা আসবে, এখানে আর কিছু না, এখানে বলছে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর নাও ইন ইউর পিপল লিস্ট, মানে যাদের আপনার আপনার যাদের ইনস্টাগ্রামের অ্যাক্সেস থাকবে, আপনার বিজনেসের ইনস্টাগ্রামে যাদের অ্যাক্সেস থাকবে তারা আপনার এটাকে এ করবে। এখন এটা বোঝার দরকার নেই, এটাকে আমি ক্লোজ করলাম, ঠিক আছে, জাস্ট এইটুকুনি বুঝুন। সো এটা হচ্ছে আপনার বিজনেস পোর্টফোলিওর পুরো একদম ডিটেলস আছে। বিজনেস ইনফোতে চলে যাবেন, বিজনেস ইনফোতে আপনার বিজনেস পোর্টফোলিও আইডি পেয়ে যাবেন। কোনো প্রাইমারি পেজ বলে একটা পেজ থাকে, প্রাইমারি পেজ জিনিসটাকে আমি বলছি একটু পরে। বিজনেসের লিগাল নেম আমি কিছু অ্যাড করিনি, বিজনেসের অ্যাড্রেস আপনারা অ্যাড করবেন, লিগাল নেম দেবেন, অ্যাড্রেস দেবেন, ফোন নাম্বার দেবেন, ওয়েবসাইট দেবেন, সুন্দর করে সাজাবেন, ঠিক আছে, সুন্দর করে আপনি সাজাবেন, এখানে আপনার নিজস্ব ইনফো দেবেন, ঠিক আছে। আমি এখানে কিছু করিনি এগুলো, ঠিক আছে। এবার আমি বললাম না, আমি একটা বললাম যে আগে আপনারা একটা ফাঁকা বিজনেস পোর্টফোলিও বানাবেন, তার ভিতর আপনি ফেসবুক পেজ অ্যাড করবেন, তার ভিতরে আপনি ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাড করবেন। সেটা কীভাবে করবেন? এটা তো একটা ফাঁকা বিজনেস পোর্টফোলিও না, এর ভিতর কিছুই অ্যাড নেই, ঠিক আছে। আমি যদি এখানে এই বিজনেস ইনফো আছে, এর যদি আমি নিচে গিয়ে পেজ বলে যে সেকশনটা আছে, এটা হচ্ছে ফেসবুক পেজ, ঠিক আছে। এখানে যদি যাই, এখানে দেখবেন কোনো কিছু অ্যাড নেই, নো পেজ অ্যাড, কোনো পেজ অ্যাড নেই। সো এখানে আমাকে একটা ফেসবুক পেজ অ্যাড করতে হবে, তার জন্য আমি অ্যাডে যাব, অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ। আমি ফেসবুক একটা আমি দেখালাম না ফেসবুকে গিয়ে কীভাবে পেজ বানাতে হয়। এই ফেসবুকে গেলাম, ফেসবুকে গিয়ে আমি প্রথম ক্লাসে সবাইকে দেখিয়েছিলাম যে এই যে মেনুতে যাবেন, মেনুতে গিয়ে পেজে যাবেন, পেজে গেলে এখান থেকে আপনি অনেক পেজ বানাতে পারবেন, ঠিক আছে। আমি যেমন অনেক পেজ বানিয়েছি, ঠিক আছে, এরকমভাবে আপনারা বানাতে পারবেন। এখানে এখন দেখাচ্ছে না কেন? তার কারণ হচ্ছে আমি এখন আমার পেজে আছি। আমি এখানে এটা যদি প্রোফাইলে সুইচ করি তাহলে আমি এখানে ক্রিয়েট পেজের একটা অপশান দেখতে পাবো, ক্রিয়েট পেজ, ঠিক আছে। ক্রিয়েট পেজে গেলে নতুন একটা পেজ হয়ে যাবে। বাইরে বলে আমার কাছে অনেক পেজ আছে, ঠিক আছে। সো আমি এখানে জাস্ট যাবো, পেজে এখন কোনো পেজ নেই, বিজনেস পোর্টফোলিও পুরো ফাঁকা, কোনো ইনস্টাগ্রাম কিছুই নেই, ঠিক আছে। আমি এখানে অ্যাডে যাব, পেজে গিয়ে অ্যাডে যাব, অ্যাডে এক্সিস্টিং ফেসবুক পেজ আছে, ঠিক আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি যে ফেসবুক পেজটা বানিয়েছেন, যে কোনো একটা আমি যদি নাম নিই, ঠিক আছে, আমি এখানে যে কোনো ফেসবুক পেজ অ্যাড করতে পারি। আমি যেগুলো বানিয়েছি বা আমার কাছে যেগুলো ম্যানেজ অ্যাক্সেস আছে, ঠিক আছে, স্বস্তিক ইন্টেরিয়র লিখলেই চলে আসবে, ঠিক আছে। যে এটাকে ক্লিক করব, ক্লিক করার পর এই ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রাম প্রোফাইল কানেক্টেড আছে, তাই এখানে এটাও দেখাচ্ছে, ঠিক আছে। নেক্সট করব, রিভিউ পিপল নট রেডি টু ইনভাইট। আচ্ছা, এটা আমি করবো না আপাতত, এটা আমার ক্লায়েন্টের পেজ, আমি আমার পেজটাই করি, ঠিক আছে। এখানে কিছু যদি আমি বেঞ্চ অফ ডিজিটাল, আমার নিজস্ব একটা পেজ আছে, বেঞ্চ অফ ডিজিটাল বা অ্যামেজিং ব্ল্যাক বলে একটা পেজ আছে, অ্যামেজিং টেক, অনেক পেজ আমি বানিয়েছি অনেক আগে, এগুলো জাস্ট এটাই আমি অ্যাড করলাম, ঠিক আছে, অ্যামেজিং টেক। নেক্সটে যাব, এখানে গিয়ে আই অ্যাগ্রিতে ক্লিক করবো, ঠিক আছে, অ্যাডে করবো। আচ্ছা, এখানে এই যে অ্যামেজিং টেক আছে, এই ফেসবুক পেজের পুরো অ্যাক্সেস আমার কাছে নেই, তাই জন্য এর ফুল কন্ট্রোল আমি নিতে পারছি না, ঠিক আছে। সো আমার কাছে আরেকটা অ্যাডে যাব, যে আরেকটা আমার বেঞ্চ অফ ডিজিটালটা আমি একবার করি, বা ডিজিটাল ইউলোস একটা আছে, ঠিক আছে, ডিজিটাল ইউলোস ক্লিক করলাম। ডিজিটাল ইউলোসের সাথে ইনস্টাগ্রাম কানেক্টেড আছে, তাই এখানে ইনস্টাগ্রাম দেখাচ্ছে, ঠিক আছে। আমি নেক্সট করব, আবার নেক্সট করব, এখানে গিয়ে আই অ্যাগ্রিতে ওপেন করে দেবো। দেখুন, এটা হচ্ছে আমার বিজনেস পোর্টফোলিও, ফেসবুক পেজ কানেক্ট হয়ে যাচ্ছে, ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রাম আছে, এই দুটো কানেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো বিজনেস পোর্টফোলিও হচ্ছে আপনার হায়ারকি, যদি আমি ধরি বিজনেস পোর্টফোলিও হচ্ছে সবার ওপরে আছে হায়ারকিতে। বিজনেস পোর্টফোলিও হচ্ছে আপনার একটা বাক্স, ঠিক আছে, তার মধ্যে আপনার ফেসবুক পেজ আসছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আসছে, আপনার যদি বিজনেসের কোনো হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট থাকে সেটাও আসবে, আরও অনেক জিনিস আছে, সেটা এই বিজনেস পোর্টফোলিওর মধ্যেই আসবে, ঠিক আছে। এখানে আমি অ্যাড পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম এখানে ক্লিক করলে
আমাকে এখান থেকে বলবে ইনস্টাগ্রামটা লগ ইন করতে বলবে, ঠিক আছে। যেহেতু আমি ইনস্টাগ্রাম এখানে অ্যাড করতে চাইছি, ইনস্টাগ্রামটা লগ ইন করতে বলবে, তো আমি এখানে ওই ইউজ অ্যানাদার প্রোফাইলে গিয়ে আমি ইনস্টাগ্রামের লগ ইন ডিটেলস দিলে, দেওয়ার পর এখান থেকে লগ ইন করলে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ দুটোই কানেক্টেড হয়ে যাবে। এত দূর কি ক্লিয়ার আছে? হ্যালো, আচ্ছা আকাশ, কি কোনো প্রবলেম হচ্ছে? বুঝতে পারছি স্যার, মাঝে গ্যাপ গেছিল বলে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, বন্ধুদল মিশ্র, হ্যাঁ স্যার ঠিকই আছে। মনীষা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, কিন্তু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ হ্যাঁ সে। আচ্ছা, এসকে বুঝতে পারছো কি যতটা বোঝালাম? হ্যাঁ স্যার, খুব ভালোভাবে বোঝাতে ঠিকঠাক। আচ্ছা, সুপ্রিয় স্যার, আপনি বুঝতে পারছেন তো? আপনি তো জানেন এগুলো অনেক কিছু। হ্যাঁ জানি, মোটামুটি সব জানি না, নতুন আমার কাছে, আমি অ্যাড নিয়ে কাজ করিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এইটা যেগুলো আমরা দেখলাম আর একবার আমি ড্র করে দেখাচ্ছি। তো আমরা দুটো প্রসেস আছে, একটা হচ্ছে ফেসবুক পেজ আপনি আগে বানালেন, ইনস্টাগ্রাম আগে বানালেন, এই দুটোকে কানেক্ট করে দিলে ফেসবুক নিজে থেকে একটা বিজনেস ম্যানেজার বানিয়ে দেবে বা বিজনেস পোর্টফোলিও বানিয়ে দেবে। আর আরেকটা প্রসেস হচ্ছে যে আপনি আগে একটা বিজনেস পোর্টফোলিও বানালেন বা বিজনেস ম্যানেজার বানালেন, তার মধ্যে আপনি ফেসবুক পেজ অ্যাড করতে পারবেন, ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন, হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন, অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এই হলো দুটো সিস্টেম। সো আমরা তো বেসিক্যালি এই সিস্টেমটা ফলো করেছি, এটাকে ফলো করিনি। সো যে কোনো একটা ফলো করলেই হবে, ওকে। সো আমাদের কাছে মেন দরকার যে বিজনেস পোর্টফোলিও একটা থাকা দরকার, আর এইগুলো, ঠিক আছে। এবার আপনাদের অনেকের মাথায় ডাউট থাকবে যে এত মানে বিজনেস পোর্টফোলিও কেন, বা বিজনেস পোর্টফোলিওর কাজটা কি, ঠিক আছে। বিজনেস পোর্টফোলিও একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। সো আমরা একটা ধরছি, আমরা একটা বেঞ্চ অফ ডিজিটাল এজেন্সি চালাচ্ছি, ঠিক আছে। সো আমরা একটা এজেন্সি চালাচ্ছি, আমরা আগে একটা বিজনেস পোর্টফোলিও বানালাম, ঠিক আছে। আমরা সাপোজ আগে একটা বিজনেস পোর্টফোলিও বানালাম, ওকে। এটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও আমাদের, এই বাক্সটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও, ঠিক আছে। বাক্সটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও, পেজ ওয়েব ডিজিটাল বিজনেস পোর্টফোলিও, ঠিক আছে। এটা হলো আমাদের বিজনেস পোর্টফোলিও। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিজনেস পোর্টফোলিও, ঠিক আছে। এবার এই বিজনেস পোর্টফোলিওর মধ্যে আমরা ফেসবুক অ্যাড করলাম, আমরা যেহেতু বেঞ্চ অফ ডিজিটাল, আমরা তো একটা এজেন্সি না, আমাদের নিজের একটা ফেসবুক পেজ আছে, সেটা আমরা এখানে অ্যাড করলাম, ঠিক আছে। এফবি আমরা অ্যাড করলাম, আমরা একটা অ্যাড করলাম ইনস্টাগ্রাম অ্যাড করলাম, ঠিক আছে। ইনস্টাগ্রাম অ্যাড করলাম, আমরা আমাদের একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট বানালাম, সেটাও অ্যাড করলাম, ওকে। সো কালারগুলো একটু করে দিই, নীল ইনস্টাগ্রাম হবে, ইনস্টাগ্রামের কালার পিঙ্ক, আর হোয়াটসঅ্যাপের কালার হচ্ছে গ্রিন, ঠিক আছে। এগুলো হলো আমাদের, হ্যাঁ হ্যাঁ বলছি এলিমেন্টে গিয়ে ওখানে লোগোগুলো সেট করে দেন, তাহলে বুঝে যাবে। হ্যাঁ, আবার লোগো সেট করতে গেলে আবার টাইম যাবে, ঠিক আছে। ওই জন্য আমি জাস্ট কালার দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি বোঝাতে পারি, সেই জন্য, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, জাস্ট বোঝানোর জন্য আমি দেখাচ্ছি, টাইম নাহলে অনেক যাবে। আচ্ছা, এইগুলো আমাদের নিজেদের অ্যাসেট, ঠিক আছে, এগুলো আমরা অ্যাড করে দিলাম, ওকে। আচ্ছা, আমাদের কোম্পানিতে কাজ করছে ধরুন 10 জন, ঠিক আছে। আপনারা সবে 10 জন কাজ করছেন, ওকে। ধরুন তার মধ্যে আমি জাস্ট দেখাই, এক মিনিট, প্রোফাইল, এটা হলাম আমি, ঠিক আছে। আমি হলাম এই বিজনেস পোর্টফোলিওর মেন ওনার, ঠিক আছে। আমার কাছে হচ্ছে মেন অ্যাক্সেস আছে, মানে মেন যে একদম সব কিছুর অ্যাক্সেস আছে, ঠিক আছে। আই এম দ্য ওনার, ঠিক আছে। ধরে নিন আমি ওনার, ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, ধরুন আপনাদের মধ্যে আমি 3 জনকে ম্যানেজার করলাম, ঠিক আছে। আপনাদের মধ্যে আমি 3 জনকে ম্যানেজার করলাম, তারা হচ্ছে আমার আন্ডারে আসবে, মানে আমি হচ্ছি, আমার কাছে মেন অ্যাক্সেস আছে,
কিন্তু তারপরে আপনাদের কাছে থাকবে, ঠিক আছে। এই 3জন ম্যানেজার আমি করলাম, ঠিক আছে। আপনাকে কাউকে 3জনকে আমি ম্যানেজার করে দিলাম জাস্ট। আর তারপরে আছে আমি তারপরে হয়তো ধরুন আর কিছু জনকে আর যারা যারা আছে তাদেরকে আমি জাস্ট, তারা ম্যানেজার নয়, তারা আমার এজেন্সিতে কাজ করে, কেউ ফ্রিল্যান্সার কাজ করে, কেউ পার্ট টাইম কাজ করে, কেউ বিভিন্ন কাজ করে, ঠিক আছে। এরকম অনেকজন আমার কাছে কাজ করে, ঠিক আছে। ধরুন প্রচুর ছেলে আছে। সো আমার কাছে মেন অ্যাক্সেস আছে, ঠিক আছে। কিছু ম্যানেজার আছে, 3জন ম্যানেজার আছে, তাদের কাছেও অ্যাক্সেস আছে, কিন্তু আমার কাছে মেন অ্যাক্সেস। তারপরে তারপরে ম্যানেজারদের কাছে অ্যাক্সেস আছে। আর তারপরে হচ্ছে কম অ্যাক্সেস এই যারা স্টাফ আছে তাদেরকে আছে, ঠিক আছে, তাদের কাছে আছে। মানে এখানে একটা হায়ারকি আছে যে আমি হচ্ছি এখানে মেন, আমার কাছে সব টোটাল অ্যাক্সেস আছে। এরপরে ম্যানেজারদের কাছে আছে, এরপরে এদের কাছে আছে। যদি আপনি এটা পলিটিক্সের সিস্টেমে থাকেন তো এটা হচ্ছে প্রাইম মিনিস্টার, এটা হচ্ছে আপনার যারা মিনিস্টার আছে, ঠিক আছে, হোম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার, ঠিক আছে, এই মিনিস্টার। আর এরা হচ্ছে ধরুন এমপি এমএলএ, ঠিক আছে। এই হলো প্রপার এই সিস্টেম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এমপ্লয়ি সব। সো আমার কাছে ফুল কন্ট্রোল আছে। এটাকে হায়ারার্কি বলে। হ্যাঁ হ্যাঁ, এটা হায়ারার্কি বলে, ঠিক আছে। সো এই হচ্ছে একটা সিস্টেম আমাদের বিল্ড করেছে এজেন্সি, আমাদের যে বেঞ্চ অফ ডিটেলের একটা সিস্টেম বানানো আছে। এবার আমাদের ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম আছে, আর হোয়াটসঅ্যাপ এই বিজনেস পোর্টফোলিওর মধ্যে কানেক্টেড আছে। কিন্তু ধরুন আমি চাই যে আমার এই ফেসবুকের অ্যাক্সেসটা, ওকে, আমার এই ফেসবুকের অ্যাক্সেসটা আমি এই ম্যানেজারকে দেবো, ঠিক আছে, ম্যানেজার 1কে দেবো, ম্যানেজার 2কে দেবো, আর ম্যানেজার 3কে দেবো, ঠিক আছে। আর ইনস্টাগ্রামটাও ম্যানেজার 1, ম্যানেজার 2, ম্যানেজার 3কে দেবো, আর হোয়াটসঅ্যাপটাও 3জনকে দেবো, ওকে। কিন্তু এই যে ছেলেটা কাজ করছে, এই ছেলেটাকে আমি আমার ফেসবুক পেজের অ্যাক্সেস দেবো, কিন্তু একে আমি ফেসবুক পেজের অ্যাক্সেস দেবো না। এ হয়তো অন্য কিছুর কাজ করছে, এ হয়তো ইনস্টাগ্রাম প্রোফাইলের হ্যান্ডেলের কাজ করছে, একে আমি ফেসবুকের অ্যাক্সেস দেবো না। আবার একে আমি হোয়াটসঅ্যাপের অ্যাক্সেসটা দেবো, ফেসবুক আর ইনস্টাগ্রামের অ্যাক্সেস দেবো না। এই সব কিছু যে ম্যানেজমেন্ট করতে হয় না, এটা যদি আপনি বাইরে ফেসবুক অ্যাপ থেকে করতে চান তাহলে অনেক অসুবিধা হবে, ঠিক আছে। আপনি প্রপারলি করতে পারবেন না সব কিছু। এই কারণেই ফেসবুক আমাদের এই বিজনেস পোর্টফোলিওটা দিয়ে রেখেছে, বা বিজনেস ম্যানেজারটা দিয়ে রেখেছে, যেখান থেকে আমরা ইউজারদেরকে অ্যাড করতে পারবো। যেটা আমি কালকে দেখালাম না যে ইউজারদেরকে কীভাবে অ্যাড করতে হয়। জাস্ট এই বিজনেস পোর্টফোলিওতে চলে যাবেন, এখানে দেখবেন ইউজারের একটা সেকশন আছে, পিপল, ঠিক আছে। এই পিপলে গেলে আপনি দেখুন আমার অয়েল মন্ডল ফুল কন্ট্রোল মনে হচ্ছে আমার কাছে সব কিছু কন্ট্রোল আছে, ঠিক আছে, ওকে। আমি এখানে ইনভাইট পিপলে গিয়ে আমি কাউকে অ্যাড করতে পারি, তাকে আমি কতটা অ্যাক্সেস দেবো এখান থেকেই আমার কিন্তু সব এই অ্যাসাইন অ্যাক্সেস বলে যে অপশানটা দেখছেন, এখান থেকে আমি অ্যাক্সেস কাকে কী অ্যাক্সেস দেবো, কত পাওয়ারফুল অ্যাক্সেস দেবো, ঠিক আছে, সেটা আমি এখান থেকে ডিসাইড করবো। জাস্ট এই একটা প্ল্যাটফর্ম থেকে আমি ডিসাইড করবো, ঠিক আছে। বিজনেস পোর্টফোলিও থেকে আমি সব কিছু ডিসাইড করবো, ওকে। সো এইভাবে সিস্টেমে কাজ করছে যে আমি যাকে যেটার অ্যাক্সেস দেবো, ঠিক আছে। সবাইকে তো আমি সব কিছুর অ্যাক্সেস দিতে চাই না। আমি একে হোয়াটসঅ্যাপের দেবো অ্যাক্সেস, একে হয়তো আমি ইনস্টাগ্রামের অ্যাক্সেসটা দিলাম, একে আমি হয়তো শুধু ফেসবুকের অ্যাক্সেসটা দিলাম, ঠিক আছে। ম্যানেজারদেরকে একটু সব কিছুর অ্যাক্সেস দিলাম, 3টে জিনিসের অ্যাক্সেস ম্যানেজারকে দিলাম। এই সব কিছু আমি একটা জায়গা থেকে ম্যানেজ করে, সেটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও। বিজনেস পোর্টফোলিওর আরেকটা কাজ আছে, ঠিক আছে। এটা ধরুন বেঞ্চ অফ ডিটেল আমাদের নিজের এজেন্সির পোর্টফোলিও আছে, ঠিক আছে। আমরা কী করলাম যে আমরা বিজনেস পোর্টফোলিও বানানোর পর নিজেদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ অ্যাড করলাম। আমরা আমাদের নিজেদের তো অ্যাড করলাম, কিন্তু আমরা তো আলটিমেটলি একটা এজেন্সি না, ডিজিটাল মার্কেটিং এজেন্সি কি, যারা অন্য ক্লায়েন্টদেরকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকে। সো আমার কাছে একজন ক্লায়েন্ট এলো, ধরুন কোনো ডক্টর এলো বা কোনো হয়তো কোনো প্লাইউড ম্যানুফ্যাকচারার এলো, বা অন্য যে কোনো একটা বিজনেসম্যান এলো, ঠিক আছে। তারও অনেক বড় বিজনেস আছে, ঠিক আছে। সো সে চাইছে যে আমাদের কাছ থেকে ডিজিটাল মার্কেটিং করাতে চাই। আমার কাছে 1, 2, 3, 4 অনেকগুলো মেম্বার আছে, 10 জনের মতো মেম্বার আছে, ওকে। সো আমি যদি সেই ক্লায়েন্টকে বলি যে স্যার আপনি আপনার ফেসবুকের পেজটা আমার এই 10টা ক্লায়েন্ট আছে এদেরকে অ্যাক্সেস দিয়ে দিন, ঠিক আছে, বা এই 5জনকে অ্যাক্সেস দিয়ে দিন, শুধু এই 5জনকেই ফেসবুক পেজের অ্যাক্সেসটা দিন, আর ইনস্টাগ্রামের অ্যাক্সেসটা এই 5জনকে দিন, ঠিক আছে। তো আমার যে ক্লায়েন্ট সে তো রেগে যাবে না, সে বলবে ভাই এত আমি একে এত ক্লায়েন্ট হচ্ছে বিজি পারসন, ঠিক আছে, তার কাছে এত টাইম থাকে না। সে আপনাদেরকে এই 5জনকে ফেসবুকের অ্যাক্সেস দেবে, তারপরে এই 5জনকে ইনস্টাগ্রামের অ্যাক্সেস দেবে, তারপরে এদেরকে আরও অন্য কিছুর অ্যাক্সেস দেবে, তার কাছে এত টাইম নেই, ঠিক আছে। সে বলবে যে ভাই এর থেকে ইজি কি প্রসেস আছে,
তো এর থেকে ইজি প্রসেস হচ্ছে আমি তাকে একটা বিজনেস পোর্টফোলিও বানিয়ে দেবো, ক্লায়েন্টের একটা বিজনেস পোর্টফোলিও বানিয়ে দেবো, ঠিক আছে। ক্লায়েন্টের আমি একটা বিজনেস পোর্টফোলিও বানিয়ে দেবো, সেম যেভাবে আমরা আমাদেরটা বানিয়েছি সেভাবে আমি ক্লায়েন্টদেরটাও বানিয়ে দেবো, ঠিক আছে। ক্লায়েন্টদের একটা বিজনেস পোর্টফোলিও আমি বানিয়ে দিলাম। ক্লায়েন্টের ধরুন বিজনেস হচ্ছে ওই আপনার ক্লায়েন্টের কী বিজনেস বলুন তো, যে কোনো একটা বিজনেস ধরলে কী বিজনেস আপনারা দিলে ভালো হয় এখানে, যে কোনো একটা বিজনেস। হ্যাঁ, ক্লায়েন্টের রিয়েল এস্টেটের বিজনেস আছে, ঠিক আছে। ওকে, ক্লায়েন্টের হচ্ছে রিয়েল এস্টেটের বিজনেস। ঠিক আছে, রিয়েল এস্টেটের বিজনেস আছে। তো ক্লায়েন্টের যে বিজনেসের নাম আছে ধরুন AK রিয়েল এস্টেট, ঠিক আছে, কিছু একটা নাম ধরে নিই, ক্লায়েন্টের বিজনেসের নাম AK রিয়েল এস্টেট। সো এই AK রিয়েল এস্টেট নামে আমি একটা বিজনেস পোর্টফোলিও বানাবো। আমার ফার্স্ট কাজ হচ্ছে ক্লায়েন্টের জন্য আমি বানিয়ে দেবো, ক্লায়েন্টের যদি না থাকে আমি বানিয়ে দেবো, ঠিক আছে। অনেক ক্লায়েন্টের থাকে, অনেক ক্লায়েন্টের বিজনেস পোর্টফোলিও বানানো থাকে, ফেসবুক পেজ বানানো থাকে, ইনস্টাগ্রাম বানানো থাকে, সেই ক্ষেত্রে বানানো থাকলে আমাদের কাজটা অনেকটা ইজি হয়ে যায়। আর অনেক ক্লায়েন্টের কিছুই বানানো থাকে না, তাদেরকে আমাদের নতুন থেকে বানাতে হয়। তো বিজনেস পোর্টফোলিও কীভাবে বানাতে হয় সেটা আপনাদের আমি শিখেছি, সেটা আপনি ক্লায়েন্টের হয়ে বানিয়ে দেবেন। ক্লায়েন্টের ভাবে কীভাবে বানাবেন, আপনি ক্লায়েন্টের কাছে গিয়ে বানাতে পারবেন, বা আপনি ক্লায়েন্টকে গুগল মিটে গিয়ে ক্লায়েন্টকে গুগল মিটে যেভাবে আমি আপনাদেরকে বোঝাচ্ছি সেভাবে ক্লায়েন্টকে আপনি বুঝিয়ে বানাতে পারবেন। বা আর একটা জিনিস হয় এনইডিএক্স বা টিম ভিউয়ার বলে কিছু সফটওয়্যার আছে, এই সফটওয়্যারের মাধ্যমে কী করবেন বলুন তো, আপনি ক্লায়েন্টের মানে ঘরে বসে আপনি ক্লায়েন্টের কম্পিউটারে সব কিছু করতে পারবেন। ওকে, সেটাও করা যায়। 3টে প্রসেস আছে, ঠিক আছে। আপনি ক্লায়েন্টের কাছে অফিসে গিয়ে আপনি ক্লায়েন্টকে হাতে করে দিতে পারেন, বা আপনি গুগল মিটের মাধ্যমে ক্লায়েন্টকে বোঝাতে পারেন, বা আপনি কিছু সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের মাধ্যমে আপনি এখান থেকে ঘর থেকে বসে ক্লায়েন্টের কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে সেখান থেকে আপনি নিজে থেকে করে দিতে পারবেন। ওকে, আপনি আপনার কম্পিউটারে যা কিছু করবেন সেটা ক্লায়েন্টের কম্পিউটারে হতে থাকবে, ঠিক আছে। 3টে প্রসেস আছে। সো আপনি যে কোনো একটা প্রসেসের মাধ্যমে ক্লায়েন্টের একটা বিজনেস পোর্টফোলিও বানিয়ে দিলেন। বিজনেস পোর্টফোলিওর মধ্যে ক্লায়েন্টের একটা ফেসবুক পেজও বানিয়ে দিলেন। ক্লায়েন্টের হয়তো ফেসবুক পেজ কিছুই নেই, ঠিক আছে, আপনি বানিয়ে দিচ্ছেন সব কিছু। সো আপনি বানিয়ে দিলেন একটা ফেসবুক পেজ, একটা ইনস্টাগ্রাম প্রোফাইল বানিয়ে দিলেন ক্লায়েন্টের, একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টও ক্লায়েন্টকে সেট আপ করে দিলেন, ঠিক আছে। 3টে কাজই করে দিলেন। ফেসবুক কালারিংগুলো একটু করে দিই, ঠিক আছে। ফেসবুক ব্লু কালার, সো ব্লু, ইনস্টাগ্রাম পিঙ্ক, আর হোয়াটসঅ্যাপ হচ্ছে গ্রিন, এগুলো করে দিলেন, ঠিক আছে। সো এগুলো করার পর আপনাকে এবার কী করতে হবে, একটা অপশান আছে আমি দেখাই, ঠিক আছে। এগুলো আপনি ক্লায়েন্টে বানিয়ে দিলেন, একটা বিজনেস পোর্টফোলিও বানিয়ে দিলেন, তার মধ্যে এই 3টে জিনিস অ্যাড করে দিলেন, ঠিক আছে। ফেসবুক, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ কীভাবে অ্যাড করতে হয় সেটা আমি দেখালাম। আই থিঙ্ক এটা তো ক্লিয়ার আছে সবার। বিজনেস পোর্টফোলিওতে কীভাবে এই 3টে অ্যাড করতে হয় সবাই জানে, ঠিক আছে। জাস্ট এই ফেসবুক পেজে গেলে এখান থেকে অ্যাড করা যাবে, ঠিক আছে। ইনস্টাগ্রামে তো ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রাম কানেক্ট থাকলে দুটো একসাথে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আর এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ঠিক আছে, অ্যাড করলেন। এবার এই বিজনেস পোর্টফোলিও, ক্লায়েন্টের যে বিজনেস পোর্টফোলিও আছে তার অ্যাক্সেসটা আপনি আপনার কাছে কীভাবে নেবেন। ক্লায়েন্টের এই যে বিজনেস পোর্টফোলিও আমি বানিয়ে দিলাম, এর মধ্যে আমি এই সব কিছুর অ্যাক্সেস এই সব কিছু সেট আপ করে দিলাম, ফেসবুক পেজও বানিয়ে দিলাম, ইনস্টাগ্রামও সেট আপ করে দিলাম, হোয়াটসঅ্যাপে সেট আপ করে দিলাম। এই 3টে জিনিস আমি AK রিয়েল এস্টেট যে বিজনেস আছে এদের পোর্টফোলিওর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার আমি কিন্তু এই সিঙ্গেল একটা কিছুর অ্যাক্সেস দেবো না, আমি একসাথে বিজনেস পোর্টফোলিও গোটা পোর্টফোলিওর অ্যাক্সেস নিয়ে নেবো। এই গোটা পোর্টফোলিওর অ্যাক্সেস আমি আমার এই পোর্টফোলিও দেখতে পাচ্ছেন, এই পোর্টফোলিওর মধ্যে নিতে পারবো। যদি আঁকি ড্র করে তাহলে আপনি আরও ক্লিয়ার বুঝতে পারবেন কীভাবে হবে দেখতে জিনিসটা কেমন লাগবে। ঠিক আমার এই যে একটা বেঞ্চ অফ ডিটেলের যে বিজনেস পোর্টফোলিও আছে এর মধ্যে আমি মানে লক্ষ লক্ষ ক্লায়েন্টের পোর্টফোলিওর অ্যাক্সেস নিতে পারবো, ঠিক আছে। যত ক্লায়েন্ট পাবেন আপনি এই একটা বিজনেস পোর্টফোলিওর মধ্যে অন্য ক্লায়েন্টের বিজনেস পোর্টফোলিওর ফুল অ্যাক্সেস নিতে পারবেন, ঠিক আছে। সো এখানে AK রিয়েল এস্টেটের আমার অ্যাক্সেস চলে এলো, AK রিয়েল এস্টেট। এই AK রিয়েল এস্টেটের মধ্যে কিন্তু ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম আছে আর হোয়াটসঅ্যাপ আছে।
ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, আর আছে হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে। আপাতত এই তিনটেই আছে, ঠিক আছে। এবারে একে রিয়েল এস্টেটের অ্যাক্সেস চলে এলো। এবার আমি তো এই বিজনেস পোর্টফোলিওর ওনার আমি ওনার হিসাবে আমি যদি মনে করি যে এই যে ম্যানেজারকে এই বিজনেস পোর্টফোলিও, যে গোটা পোর্টফোলিওর ফুল অ্যাক্সেস যদি দিতে চাই সেটা আমি দিতে পারি। বা আমি যদি মনে করি যে না এই পোর্টফোলিওর মধ্যে শুধু এই ফেসবুক যে পেজটা আছে এই পেজের অ্যাক্সেস আমি দিতে পারি, সেটাও দিতে পারি। আমি একে আলাদা অ্যাসাইন করতে পারবি, একে আলাদা অ্যাক্সেস দেবো, একে আমি শুধু হোয়াটসঅ্যাপের অ্যাক্সেসটা একে দেবো। ওকে, সো আমার কাছে মাল্টিপল অপশান আছে। ক্লায়েন্টকে কিন্তু কিছু করতে হচ্ছে না, ক্লায়েন্টকে শুধু একটাই আমাকে এই বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেসটা ক্লায়েন্টকে শুধু আমাকে আমার এই বেঞ্চ অফ ডিজিটাল বিজনেস পোর্টফোলিওর মধ্যে জাস্ট দিতে হবে, ঠিক আছে। বাদ বাকি সব কিছু কাজ আমি করবো, ক্লায়েন্টকে আর কিছু করতে হবে না। কারণ ক্লায়েন্টকে যদি আপনি বেশি কাজ করতে পারেন ক্লায়েন্ট বিরক্ত হয়ে যাবে, ঠিক আছে। সো এই কারণেই বেঞ্চ অফ ডিজিটাল মানে বিজনেস পোর্টফোলিওর কনসেপ্টটা, ঠিক আছে। আপনি আপনার এই বিজনেস পোর্টফোলিওর মধ্যে যেমন একে রিয়েল এস্টেটের বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস নিয়েছেন, এরকম আপনি হাজার হাজার বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস নিতে পারেন। ধরুন আপনি একে রিয়েল এস্টেটের কাজ করছেন, তার সাথে সাথে অন্য একটা বিজনেসের সাথে কাজ করছেন, তারও একটা পোর্টফোলিওর অ্যাক্সেস নিয়ে নিলেন। এরকম করে আপনি লক্ষ লক্ষ পোর্টফোলিওর অ্যাক্সেস নিতে পারবেন, ঠিক আছে, কোনো লিমিটেশন নেই, ঠিক আছে। আচ্ছা, বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস কীভাবে দিতে হয় এটা আমি যদি দেখাই। সো আপনি ধরুন এই যে সিনেমিক ওয়ার্ল্ড, এটা হয়তো আপনি ক্লায়েন্টের বানিয়ে দিলেন, এই বিজনেস পোর্টফোলিওটাকে আপনি ক্লায়েন্টের জন্য বানিয়ে দিলেন ধরুন, ঠিক আছে, মনে করুন। সো এখান থেকে ইউজার দেখছেন, এখান থেকে ইউজারের পিপল আছে, পিপল থেকে আপনি পার্টনারে যাবেন। পার্টনারে গেলে এখান থেকে অ্যাডের একটা অপশান আসছে, গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট, আস্ক পার্টনার অ্যাসাইন ইউ দেয়ার অ্যাসেটস, গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট, অ্যাড এ পার্টনার অ্যান্ড অ্যাসাইন ইউর বিজনেস অ্যাসেট টু দেম। সো একটা পার্টনারকে অ্যাড করতে বলছে, ঠিক আছে। ওপরের অপশান আমি চুজ যদি করি, এখানে দেখবেন একটা এন্টার পার্টনার বিজনেস আইডি। সো পার্টনারের বিজনেস আইডিটাও চাইছে। পার্টনারের বিজনেস আইডিটা মানে কি, এখানে আমি যে বিজনেস যাদের বিজনেস পোর্টফোলিওকে যে অ্যাক্সেসটা দিতে চাইছি তার একটা বিজনেস আইডি আছে, সেই আইডিটা এখানে দিতে বলছে। এবার আমি আরেকটা দেখাই, এক মিনিট। আমি তো ধরুন এই সিনেমিক ওয়ার্ল্ড, এটা আমার ক্লায়েন্ট, ঠিক আছে। এই ক্লায়েন্টের যে বিজনেস পোর্টফোলিও আছে এই পোর্টফোলিওর অ্যাক্সেসটা আমি বেঞ্চ অফ ডিটেলকে দিতে চাই, এই বেঞ্চ অফ ডিটেলকে আমি দিতে চাই, ঠিক আছে। সো বেঞ্চ অফ ডিটেল আমি যাব, সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর আমি বিজনেস ইনফোতে যাব। এই যে দেখতে পাচ্ছেন বিজনেস পোর্টফোলিও আইডি, জাস্ট এই আইডিটা কপি করব, ঠিক আছে। এই আইডিটাকে কপি করব, কপি করার পর এই ক্লায়েন্টের কম্পিউটারে যাব, ক্লায়েন্টের এই জায়গাটা পেস্ট করে দেবো, জাস্ট পেস্ট করার পর নেক্সট করব। দেখি নেক্সটে কী আছে। এবার বলছে যে বিজনেস পোর্টফোলিও তোমার যে আছে এই পোর্টফোলিওর মধ্যে কী কী অ্যাক্সেস দিতে চাও, সিলেক্ট অল করলে সব কিছুর অ্যাক্সেস তুমি দিতে পারবে। ক্লায়েন্ট যদি চাই আমাকে সব কিছুর অ্যাক্সেস দিতে পারবে, ঠিক আছে। ইনস্টাগ্রাম কিছু সিলেক্টেড নেই, ইনস্টাগ্রাম একটা আছে, এটা ইনস্টাগ্রামে সিলেক্ট করলাম, ঠিক আছে, সব কিছু আছে। অ্যাসেন অ্যাসেট করলে আমার কাছে বিজনেস পোর্টফোলিও সব অ্যাসেট চলে আসবে, সিম্পল, ঠিক আছে। এত দূর কি ক্লিয়ার হয়েছে কারোর? এটার জন্য কি ক্লায়েন্টের কোনো ইয়ের দরকার পড়ে, মানে ভেরিফিকেশনের যে ক্লায়েন্ট ইমেল আসবে ওখানে অ্যাকসেপ্ট করবে তারপর? হ্যাঁ, ক্লায়েন্টে তো অবশ্যই, ক্লায়েন্ট তো ভেরিফাই করবে না, বিনা ক্লায়েন্ট ভেরিফিকেশন হবে না। তো ক্লায়েন্টকে আপনাকে গাইড করে দিতে হবে, ঠিক আছে। দেখুন যা কিছু আসবে বিজনেস পোর্টফোলিও বানানোর সময় যে ইমেলটা দিয়েছেন ওই ইমেলেই আসবে, ঠিক আছে। আচ্ছা, ক্লায়েন্টেরও যখন বিজনেস পোর্টফোলিও আপনি বানাবেন তখন একটা ইমেল দিতে বলবে, সেই ইমেলেই কিন্তু সব কিছুর নোটিফিকেশান যাবে। আচ্ছা, আর এই মানে ক্লায়েন্টের বিজনেস পোর্টফোলিও বানানো থেকে শুরু করে ক্লায়েন্টের বিজনেস পোর্টফোলিওতে ফেসবুক পেজ অ্যাড করা থেকে শুরু করে সব কিছু আপনি ক্লায়েন্টের কাছে গিয়ে তার কম্পিউটারে বসে করতে পারবেন। আপনি ঘরে থেকে বসে গুগল মিটের মাধ্যমে ক্লায়েন্টকে বোঝাতে পারবেন, সেটা ক্লায়েন্ট নিজে থেকে করে নেবে। আর থার্ড অপশান হচ্ছে আপনি একটা সফটওয়্যার বাজাই, এনিডেক্স, টিম ভিউয়ার, ঠিক আছে। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি ক্লায়েন্টের কম্পিউটারে ঘরে বসে ক্লায়েন্টের কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে সেখানে সব কিছু কাজ করতে পারবেন, ঠিক আছে। মাল্টিপল অপশান আছে, ওকে। এনিডেক্স থেকে অ্যাক্সেস নেওয়া যায় অন্যের কম্পিউটারে? এনিডেক্স, টিম ভিউয়ার, ঠিক আছে। আর যদি সেটাও পসিবল না হয় তাহলে আরেকটা উপায় আছে, জাস্ট ক্লায়েন্টের যদি ক্লায়েন্টের কাছে কিছুই না থাকে তাহলে আপনাকে নিজে থেকেই ক্লায়েন্টের জন্য বানাতে হবে সব কিছু। ক্লায়েন্টের জন্য আপনি আপনার কম্পিউটারে বিজনেস পোর্টফোলিও বানাতে পারবেন। আমি যেভাবে দেখালাম না, সিম্পল প্রসেস।
ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও ক্লায়েন্টের জন্য বানিয়ে দেবেন, ক্লায়েন্টের ফেসবুক পেজ ওই বিজনেস পোর্টফোলিওতে অ্যাড করে দেবেন, ক্লায়েন্টের ফেসবুক পেজের অ্যাক্সেসটা চেয়ে নেবেন, ইনস্টাগ্রামের অ্যাক্সেসটা চেয়ে নেবেন, আপনি ওখান থেকে এই ক্লায়েন্টের জন্য যে পোর্টফোলিও বানাচ্ছেন তার মধ্যে অ্যাক্সেসগুলো নিয়ে নেবেন, ঠিক আছে? সিম্পল। বিভিন্নভাবে একটা কাজ বিভিন্নভাবে করা যায়, এখানে কোনো ফিক্সড রুলস নেই যে এইটা এইভাবে করতে হয়, ঠিক আছে? এখানে অনেকগুলো রুলস আছে, মানে অনেকগুলো সিস্টেম আছে, ঠিক আছে? আপনি এইভাবে করতে পারেন, ওইভাবে করতে পারবেন, ফেসবুক অনেক কটা অপশান দিয়ে রেখেছে। আপনি ফেসবুক পেজের অ্যাক্সেস ফেসবুক অ্যাপের মাধ্যমেও দিতে পারবেন, আপনি ফেসবুক পেজের অ্যাক্সেস বিজনেস পোর্টফোলিওর মাধ্যমেও দিতে পারেন, অনেকগুলো অপশান আছে, ঠিক আছে? এবার একটা এজেন্সি বলুন, যখন বড় একটা এজেন্সি হয় তার আন্ডারে যখন 10টা ছেলে কাজ করে, তখন সে ওই ফেসবুক অ্যাপের মাধ্যমে এগুলো ম্যানেজ করা যায় না। একটা ক্লায়েন্ট আপনার 10টা আপনার স্টাফকে, আপনার এজেন্সিতে 10জন কাজ করছে, তাদেরকে সেই 10জনকে অ্যাক্সেস ওই ম্যানুয়ালি একজন করে ক্লায়েন্টেরও এত সময় নেই, ঠিক আছে? ওকে, ক্লায়েন্ট বিরক্ত হয়ে যাবে, সিম্পল। সো তার জন্যই সেই জিনিসগুলো সুবিধার জন্যই কিন্তু বিজনেস পোর্টফোলিও, বিজনেস ম্যানেজার একই জিনিস, এইটা কনসেপ্ট, ঠিক আছে? সো এই সব কিছুর অ্যাক্সেস পেতে গেলে আপনাকে মেটা বিজনেস স্যুটে যেতে হবে। মেটা বিজনেস স্যুটে যাওয়ার পর আপনি মেটা বিজনেস স্যুট থেকে পোস্ট করতে পারবেন, আপনার মানে যে প্রোফাইলে পোস্ট করতে চান, যে ইনস্টাগ্রাম বা ফেসবুক প্রোফাইলে পোস্ট করতে চান সেখানে করতে পারবেন, আপনি আপনার বিজনেস পোর্টফোলিও বানাতে পারবেন। অলরেডি বানানো যে বিজনেস পোর্টফোলিওগুলো অলরেডি বানানো আছে সেই পোর্টফোলিওগুলো গিয়ে আপনি চেক করতে পারবেন যে সব ঠিকঠাক আছে কি না, কাকে কাকে আমি অ্যাড করেছি, কোন কোন স্টাফদেরকে অ্যাড করেছি, কোন কোন স্টাফদেরকে অ্যাড করা হয়নি, সব কিছু ম্যানেজমেন্টের টোটাল কাজ বিজনেস পোর্টফোলিওর মাধ্যমে হবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা এজেন্সি এইভাবে কাজ করে, ওকে? আর যদি ক্লায়েন্টের কোনো রকম সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল না থেকে থাকে তাহলে কি করতে হবে? তাহলে বিজনেস পোর্টফোলিও বানালে, ঠিক আছে? বিজনেস পোর্টফোলিও বানানোর পর সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজ বানিয়ে দিলে, ইনস্টাগ্রামটাও বানিয়ে দিলে, এবার ওই দুটো বিজনেস পোর্টফোলিওর মধ্যে অ্যাড করে দেবে, এই কাজ। ক্লায়েন্টের যদি কিছু না থাকে, এটা গ্রো করতে তো টাইম লাগবে তো অনেক। গ্রো করতে টাইম লাগবে, অনেক প্রসেস আছে। ক্লায়েন্টকে যদি বলে যে আমি টাকা দিয়ে অ্যাড চালাবো, তাহলে গ্রো করতে বেশি টাইম লাগবে না। দেখো, মার্কেটে 2 ধরনের কাজ আছে, বলতে পারো 3 ধরনের কাজ আছে। কিছু ক্লায়েন্ট চায় যে তারা টাকা দিয়ে প্রমোশন করে সেলস করাবে, ঠিক আছে? টাকা দিয়ে অ্যাড চালানো যায়, ঠিক আছে? সেটা কিছু ক্লায়েন্ট চাইবে। কিছু ক্লায়েন্ট চাইবে যে না, তারা টাকা দেবে না, তারা বলে যে না, আমাদের অর্গানিক গ্রো করে দেবো, ঠিক আছে? অর্গানিকভাবে গ্রো করাতে গেলে অনেক সময় লাগবে। সেলস আনতে গেলে, অর্গানিকভাবে সেলস আনতে গেলে কোনো টাকা ইনভেস্ট না করে যদি আপনি বলেন যে সেলস আনবো ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, তাহলে অনেক সময় লাগবে, ঠিক আছে? আপনাকে অনেক খাটতে হবে, অনেক পোস্ট বানাতে হবে, রেগুলার ছাড়তে হবে, অপটিমাইজ করতে হবে, সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার বানাতে হবে, ওকে? আর অনেক ক্লায়েন্ট বলে যে না, আমার জন্য টাকা দিয়ে অ্যাডও চালাও, আর আমার এমনি সোশ্যাল মিডিয়াটা ম্যানেজও করো, যে আমার যেন অর্গানিক্যালিও যেন লোক আসে আর টাকা দিয়েও যেন লোক আসে, ঠিক আছে? 3 ধরনের ক্লায়েন্ট আছে, ঠিক আছে? তুমি 3 ধরনের ক্লায়েন্টকেই ফেস করবে। যে কিছু ক্লায়েন্ট বলবে যে না, আমি অর্গানিক দেখুন, আমাকে শুধু টাকা দাও, আমি টাকা দিচ্ছি, 500 টাকা দেবো, 600 টাকা পার ডে দেবো, আমাকে সেলস এনে দাও, লিড এনে দাও, এইটাই ক্লায়েন্টের দাবি, ঠিক আছে? টাকা দেবো, আমাকে সেই হিসাবে সেলস, লিড যা কিছু হোক ক্লায়েন্টকে এনে দিতে হবে। কিছু ক্লায়েন্ট আছে যে বলবে যে না, আমাকে অর্গানিক রিচ দাও, ঠিক আছে? আর কিছু ক্লায়েন্ট, তাদের দুটোই দাবি থাকে, যে অর্গানিকও চাই এবং টাকা দিয়েও চাই, ঠিক আছে? সো ক্লায়েন্টের উপর সেটা নির্ভর করছে পুরোপুরি। আর যেটা টাকা দিয়ে অ্যাড চালানো হয় সেখান দিয়ে কি লিডস আসে? আমি তো টাকা দিয়ে অ্যাড চালালাম, তুমি যে আমার ক্লাস করছো এখন, আমি তো টাকা দিয়ে অ্যাড চালালাম, সেখান থেকে তো তুমি ফিল আপ করে আমার সাথে কন্ট্যাক্ট করলে। আমার তো আছে লিডস, কিন্তু অনেক সময় আবার অর্গানিক্যালি চালালে সেটা বেশি। আর অর্গানিক্যালি চালানো যায় না, তো অর্গানিক্যালি তুমি কীভাবে অ্যাড চালাবে? অর্গানিক্যালি ফেসবুকে যদি মনে হয় তো অ্যাডস, মানে ফেসবুকে যদি মনে হয় দেখাবে তো দেখাবে, না মনে হয় দেখাবে তো দেখাবে না। অর্গানিক্যালি তোমার কাছে কোনো কন্ট্রোলই নেই কতজনের কাছে তোমার ভিডিওটা যাচ্ছে, ঠিক আছে? তুমি একটা ফেসবুক পেজ বানিয়ে, ফলোইং যত বাড়বে তত আর কি ওরা না না না, ফেসবুক পেজের ফলোয়ার্স এখন ম্যাটার করে না। ফেসবুক পেজের অনেক ফলোয়ার্স আছে, কিন্তু পোস্টে যাবে দেখবে লাইক বেশি নেই, ঠিক আছে? ওটা হচ্ছে অনেক দিন আগে হতো, এখন ফেসবুক পেজের কোনো ফলোয়ার্সের ম্যাটার করে না। হ্যাঁ, ইনস্টাগ্রাম ফলোয়ার্স ম্যাটার করে। ইনস্টাগ্রামে যদি ভালো ফলোয়ার্স থাকে তো একটা রিচ আছে, ঠিক আছে? তোমাকে মার্কেটে টিকতে গেলে এখন 2টো ফর্মুলা ইউজ করতে হবে। এক হচ্ছে পেড অ্যাডস, টাকা দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট, আর একটা হচ্ছে অর্গানিক্যালি। দেখো, তুমি যখন একটা বিজনেস স্টার্ট করবে তখন তুমি অর্গানিক্যালি ভরসা থাকতে পারবে না, যে আমি একটা বিজনেস স্টার্ট করলাম, আমি যে অনলাইন কোচিংয়ের বিজনেসটা স্টার্ট করলাম, আমি তো চাইলে এটা বলতে পারি যে না, আমি অর্গানিক্যালি ভিডিও ছাড়বো,
যারা যারা দেখবে তারা তারা আমার সাথে কন্ট্যাক্ট করবে। যদি আমি এটা করতাম তাহলে এখন আমি ক্লাস স্টার্ট করতেই পারতাম না, আমাকে 3-4 মাস ওই রেগুলার পোস্ট ভিডিও এইগুলোই ছাড়তে হতো, ঠিক আছে। তারপরে হয়তো 2-3 জন হয়তো ধীরে ধীরে কন্ট্যাক্ট করতো, আমাকে অনেক টাইম দিতে হতো। কিন্তু আমার কাছে তো এত টাইম নেই, আমার কাছে অলরেডি টাকা আছে কিছু, ঠিক আছে, তো আমি টাকা ইনভেস্ট করবো। ওকে, যার কাছে টাকা নেই সে অর্গানিক্যালি যাবে, কিন্তু যার কাছে টাকা আছে সে এত দেরি করবেই বা কেন, সিম্পল, ঠিক আছে। ওকে, বিজনেসটা বুঝো, আমি এই যে ক্লাসটা করাচ্ছি এখন, আমি জাস্ট সিম্পল বিজনেসটা বলছি, ঠিক আছে। এই যে ক্লাস করাচ্ছি, আমি ফেসবুকে টোটাল স্পেন্ড করেছি 1500 টাকার অ্যাড, ঠিক আছে। তার মধ্যে থেকে আমাকে 200টা লিড এসেছিলো হোয়াটসঅ্যাপে। ওকে, আমি অনলাইন ক্লাস করেছিলাম মনে আছে ফার্স্টের দিকে, ডেমো ক্লাস 200 জনের মধ্যে থেকে 50 জনের মধ্যে জয়েন করেছিল। সেই 50 জনের মধ্যে থেকে আই থিঙ্ক 10 জন এখন আমার ক্লাস করছো, ঠিক আছে। সো এইভাবে লিড এইভাবে ফিল্টার হয়, ঠিক আছে। 200 জন আছে, 200 জন যে তোমার কাছ থেকে নেবে এরকম কোনো গ্যারেন্টি নেই। আমি জানি যে 200 জনের মধ্যে 10 জন আছে যারা যারা মেন বায়ার্স, ঠিক আছে, আর বাকি আছে ওরা জাং বায়ার, ঠিক আছে, ওরা এমনি এসেছে, ওরা এমনি চলে যাবে, ঠিক আছে। আমাকেই 10 জন, এবার তোমরা যে 10 জন ক্লাস করছো, পার জনের কাছ থেকে যদি আমি 500 টাকা যদি পার মান্থ নিই, তাহলে আমার কত টাকা হচ্ছে, ধরো 5000 টাকা, ঠিক আছে। তো আমি 1500 টাকার অ্যাড চালালাম একবারের জন্য, আমি তোমাদের কাছ থেকে মাসে মাসে 5000 টাকা করে আর্ন করছি। সো এটা বিজনেসে প্রফিট করছি না লস করছি আমি? এইভাবেই তো বিজনেস করে না, যত টাকার অ্যাড চালাবে তার থেকে বেশি যেন প্রফিট হয়। আমার একটা কোশ্চেন আছে যে অনেকে দেখি হচ্ছে ইনস্টাগ্রামে মানে নিজের ফেস রিভিল না করে অনেকে এআই দিয়ে ভিডিও বানিয়ে সেটাকে আর কি ওখানে পোস্ট করে, ঠিক আছে। এবারে মোটামুটি অনেকগুলো পোস্ট হয়ে যাওয়ার পরে তারা আর কি অ্যাড চালায়। ধরো একটা টপিক আমি বললাম, ধরো ওয়ার্ক ফ্রম হোমের ব্যাপারে কেউ অ্যাড চালালো, আর সেটা এআই জেনারেটেড ভিডিও। তো তারপরে যদি সে অ্যাড চালায় তো সেখান দিয়ে কি লিডস আসতে পারে? হ্যাঁ, অ্যাড আর অর্গানিক পুরোপুরি আলাদা। অ্যাডে তুমি যেভাবে টার্গেটিং করবে, যত সুন্দর তোমার অ্যাড হবে, ঠিক আছে, তোমার অ্যাড দেখে যদি লোকের পছন্দ হয় তবে তো কিনবে না লোকে। টিভিতে যেভাবে অ্যাড চলে, দেখো টিভিতে নিউজ পেপারে যখন অ্যাড চলে, তোমার যদি অ্যাডটা দেখে যদি পছন্দ হয় তবেই তো তুমি কন্ট্যাক্ট করো না। অ্যাডই যদি তোমার পছন্দ না হলে তুমি কেন কন্ট্যাক্ট করতে হবে? ওকে, তুমি আজ যে কলেজে কোনো হয়তো প্রাইভেট কলেজে যারা পড়েছো, বা তুমি কোনো প্রোডাক্ট কিনেছো, যা কিছু কিনেছো, কোনো না কোনো অ্যাড তো তোমার সামনে আসে না, টিভিতে অ্যাড আসে, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো তখন কোনো অ্যাড দেখতে পাও, ঠিক আছে। সো অ্যাড তো শুধু চললেই হবে না, অ্যাডটা যদি মানুষের পছন্দ না হয় কেউ তোমার কাছে কিনবেই না, সিম্পল। লোকে বেশি কিনবে তোমার অ্যাডটা যদি ভালো হয়, তোমার অফারটা যদি ভালো হয়, তবেই তো লোকে তোমার কাছে কিনবে না। পুরোপুরি একটা মার্কেটিং। যারা ফেস রিভিল করে তাদের প্রতি মানে ট্রাস্টটা বেশি থাকে, আবার যারা করে না তাদের প্রতি ট্রাস্ট অত থাকে না। হ্যাঁ, এটা একটা ম্যাটার করে, ফেস রিভিলে একটা ট্রাস্ট থাকে অবশ্যই, ঠিক আছে, কিছু ম্যাটার করে। তুমি তোমার ভিডিও অ্যাডে তুমি কীভাবে লোককে বলছো, ঠিক আছে, সেটাও ম্যাটার করে। তুমি যদি তোমার জিনিসটাকে যদি ঠিকঠাকভাবে প্রেজেন্ট না করতে পারো, তো লোকে তোমার কাছে কিনবেই না। মার্কেটিং, সেলস, ঠিক আছে, যারা ডিজিটাল মার্কেটিং করছে তাদের কিন্তু সেলসটাও ধীরে ধীরে আসতে হবে, ঠিক আছে। এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, মার্কেটিং, সেলস। মার্কেটিং করে আপনি তুমি লিডটা হয়তো এনে দিলে, কিন্তু লিডটাকে কনভার্ট করতে গেলে কিন্তু তোমার সেলসের স্কিল লাগে, ঠিক আছে। মানে মার্কেটিং আর সেলস জিনিসটা যদি আমি বোঝাই, মার্কেটিং করে কিন্তু আমি 200টা হোয়াটসঅ্যাপ লিড এনে দিলাম, ওকে, কিন্তু এই 200টা হোয়াটসঅ্যাপে যে আমার লোক এলো তাদের মধ্যে কিন্তু আমাকে সেলস করতে হয়েছিল। আমি একটা ফ্রি ডেমো ক্লাস যেটা বললাম, সেই ডেমো ক্লাসে কিন্তু আমাকে বোঝাতে হয়েছিল যে কীভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে কেরিয়ার করবেন, বা এই জিনিসগুলো আমাকে বোঝাতে হয়েছিল, ঠিক আছে। সো এখানে কিন্তু যে যত ভালো সেলসম্যান সে তত হয়তো ভালো লিডটা আরও জেনারেট করবে। মানে আমি হয়তো 200টার মধ্যে হয়তো আমি 10 জন হয়তো ক্লোজ করলাম, ঠিক আছে। কেউ হয়তো যে ভালো সেলস পারে, হয়তো আমার থেকে হয়তো ভালো সেলস পারে, এরকম হয়তো হতেই পারে অনেকে, সে হয়তো 10টার বদলে হয়তো 20টা বা 30টা হয়তো সেলস ক্লোজ করলো, ঠিক আছে। ওকে, সো লিড জেনারেট করাটা হচ্ছে মার্কেটিং, ঠিক আছে, আর লিডগুলোকে ক্লোজ করা মানে হচ্ছে সেলস। ওকে, লিডটাকে হচ্ছে ওই অ্যাসেটে কনভার্ট করতে গেলে সেলসটা জরুরি। লিডটা কী করতে, লিডটাকে অ্যাসেটে কনভার্ট, হ্যাঁ সেলস কনভার্ট করতে গেলে, হ্যাঁ, ওটাকে লিড তো অনেক আসবে, তুমি অ্যাড চালালে লিড চলে আসবে, ঠিক আছে, কিন্তু লিডটাকে কনভার্ট করাটা একটা ম্যাটার করে। ওখানে তোমার সেলস স্কিল কাজে লাগবে, ঠিক আছে। সেলসের স্কিল, কমিউনিকেশান, কীভাবে বোঝাচ্ছ তাকে, ঠিক আছে।
অনেক কলেজ ইউনিভার্সিটি দেখবে ফেসবুকে অ্যাড চালায়, সেই অ্যাডে কিন্তু অনেক লিড আসে, ঠিক আছে, 4 লাখ 5 লাখ টাকার কোর্স, অনেক লিড আসে। কিন্তু তোমার কি মনে হয় 100টা যখন লিড আসবে 100 জনই কি 4-5 লাখ টাকার কোর্স কিনবে? মোটেও না। 100টার মধ্যে হয়তো 10 জন কিনবে। এই 10 জনকে কিনতে গেলেও কিন্তু সেলসের স্কিল লাগবে, ঠিক আছে। 100 জনের মধ্যে 10 জনকেও ওই 4-5 লাখ টাকার কোর্স যখন দেখো আমার 500 টাকার কোর্স অনেকে এমনি নিয়ে নিয়েছে, কিন্তু যখন 4-5 লাখ টাকার কোর্স হবে না তখন অত সহজে কিন্তু লোকে নেয় না। লোকের হিউম্যান সাইকোলজি বুঝতে হবে। 500 টাকার কোর্স অনেকেই নিয়ে নেবে, ঠিক আছে, 4-5 লাখ টাকার কোর্স কিন্তু এত সহজে বিক্রি হবে না। তখন হয়তো আপনি 1500 টাকার অ্যাড চালালে হয়তো কোনো সেলস হবে না, তখন আপনাকে হয়তো 10,000 টাকার অ্যাড চালাতে হবে। দেখো একটা 10,000 টাকার অ্যাড চালিয়ে যদি একটা লিড যদি কনভার্ট হয়, 4-5 লাখ টাকা 4-5 লাখ টাকার একটা যদি লিড তুমি কনভার্ট করতে পারো একটা 10,000 টাকার অ্যাড চালিয়ে, তাহলে তো তুমি প্রফিট করবে না? ওকে। হ্যাঁ, অবশ্যই। কিন্তু তুমি যদি 500 টাকার একটা কোর্স বিক্রি করতে চাইছো আর তার জন্য যদি তুমি 10,000 টাকা ইনভেস্ট করলে আর বিক্রি করলে 500 টাকার কোর্স, তাহলে তো তুমি লস করবে। ওকে। যেমন প্রোডাক্টের প্রাইস তেমন সেভাবে তোমাকে স্ট্র্যাটেজি নিতে হবে, ঠিক আছে। দামি প্রোডাক্ট লোকে ভেবে চিন্তে নেয়। কলেজে যখন 4-5 লাখ টাকার কোর্সে যখন আমরা অ্যাডমিশন নিই তখন কিন্তু শুধু আমরা অনেক জায়গায় রিসার্চও করি, ঠিক আছে, যে কলেজটা আদৌ ভালো কিনা, অনেক জায়গায় রেটিং পড়ি। এই সব কিছু কিন্তু একটা ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্টের মধ্যে পড়ে, ঠিক আছে। ফেসবুকে আমি অ্যাড চালালাম, তুমি অ্যাজ এ লিড আমার কাছে এলো, আমার 5 লাখ টাকার কোর্স, তোমাকে আমি সব কিছু বোঝালাম, সব কিছু ভালো সেলস স্কিল বললাম, ঠিক আছে, সব কিছু একদম সেলস একদম তুখোর সেলস করলাম, ঠিক আছে। তাও কিন্তু তুমি সঙ্গে সঙ্গে নেবে না। তুমি বলবে ঠিক আছে আমি 10 দিন বা পেরেন্টসের সাথে কথা বলবো, 10 দিন ভেবেচিন্তে আমি জানাবো। কেন 5 লাখ টাকার কোর্স অনেক বড় একটা অ্যামাউন্ট। তুমি এরপর কী করলে, তুমি গুগলেই যাবে, গুগলে গিয়ে আমার যে ইউনিভার্সিটিটা আছে ওটার নামে সার্চ করলে, সেখানে তুমি দেখবে যে রেটিং কী আছে, আমার ইউনিভার্সিটির রেটিং কী আছে, লোকে আমার ইউনিভার্সিটির সম্বন্ধে কী বলছে। ইউটিউবে গেলে সেখানে কিরকম প্লেসমেন্ট পাওয়া হুম 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 সবকিছু check হ্যাঁ হ্যাঁ। এবার অনেক ইউনিভার্সিটি চালাক আছে, তারা কী করে বলো তো, তারা গুগলে যায়, গুগলে গিয়ে তারা রেটিংগুলোকে ম্যানিপুলেট করে, মানে তারা ফেক রেটিং অ্যাড করে, ফেক রিভিউজ অ্যাড করে, অনেক ছেলেদেরকে অ্যাড করে যারা বলছে যে হ্যাঁ এই কলেজটা খুব ভালো। আবার ওই ইউনিভার্সিটিগুলো কী করে, দেখবে যে ওদের নামে যারা যারা খারাপ রেটিং দিয়েছে তাদের রেটিংকে কীভাবে রিমুভ করা যায়, ঠিক আছে। কোয়ারা বলে একটা ওয়েবসাইট আছে যেখানে অনেকে অনেক কোশ্চেন অ্যান্সার করে, সেখানে গিয়ে 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 কীভাবে ম্যানিপুলেট করতে হয়, কীভাবে নিজেদের ইউনিভার্সিটির সম্বন্ধে ভালো ভালো কোশ্চেনের অ্যান্সার লেখা যায়, ঠিক আছে, বিভিন্নভাবে ম্যানিপুলেশন করা যায়। তোমরা যে অনলাইনে যেটা দেখো, ঠিক আছে, সেটা যে একদম সত্যি একদম 100% ট্রু সেটা নয়, এখানে অনেক ম্যানিপুলেশন হয়, ঠিক আছে, অনেকভাবে ব্রেন ওয়াশ করার চেষ্টা হয়, সব ডিজিটাল মার্কেটার বড় বড় বসে আছে, ঠিক আছে। দেখো ডিজিটাল মার্কেটিং ভালোভাবে ইউজ করতে পারো, তুমি খারাপভাবে ইউজ করতে পারো। ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা টুল, ঠিক আছে, এটার ভালো কাজেও লাগাতে পারো, এটাকে খারাপ কাজেও লাগাতে পারো। অনেকে এই ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে স্ক্যাম করে অনেকের কাছ থেকে অনেক টাকা নিচ্ছে, ঠিক আছে, 3-4 10-12 হাজার টাকার কোর্স বিক্রি করছে ডিজিটাল মার্কেটিংয়ের নামে, কিন্তু কিছুই শেখাচ্ছে না, ঠিক আছে, ভুলভাল বোঝাচ্ছে, ঠিক আছে, এই করে দেবো ওই করে দেবো, কিছুই করছে না। ওকে। সো তারাও কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের কাজই করছে, তারা কিন্তু এই স্কিলটাকে অ্যাজ এ খারাপ কাজে লাগাচ্ছে, ঠিক আছে। এই স্কিলটাকে ভালো কাজেও লাগানো যায়, ঠিক আছে, দুটো পথ আছে। সেটাই। আচ্ছা, আর কোনো ডাউট আছে? হ্যালো। না স্যার, আমি এখনো পর্যন্ত ঠিক আছে। এসকে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি আই থিঙ্ক বিজনেস পোর্টফোলিওটা আই থিঙ্ক সবার একটু একটু কনসেপ্ট হয়ে গেছে। যতক্ষণ হাতে কলমে করছেন ততক্ষণ, যতই আমি বুঝে না কেন কেউ করতে পারবো না, ঠিক আছে। হাতে কলমে এই কাজটাই হচ্ছে পুরোপুরি প্র্যাকটিক্যাল কাজ, ঠিক আছে, এটা থিওরি দিয়ে হয় না। ওকে। আমি হ্যাঁ হ্যাঁ মুন্না বলো। বলছি স্যার, আমার ওই বিজনেস ইনফোটা আসছে না, একবার যদি দেখে দেন তাহলে। বিজনেস ওই বিজনেস ইনফো যেটা দেখলাম না আপনি, বিজনেস ইনফো, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ওপরে যেটা দেখলাম না, 1 মিনিট, আমার ল্যাপটপটা একটু হয়েছে, হ্যাং করে গেছে, 1 মিনিট। তুমি তোমার স্ক্রিনটা শেয়ার করো একবার। ওকে স্যার। এখান থেকে স্যার কোথা থেকে আনছেন স্যার? হুম হুম বলছি
বলছি এখান থেকে কোথা থেকে আনছিলাম তাই বলছি। বুঝলাম না, ল্যাপটপের স্ক্রিনটা মানে তোমার স্ক্রিনটা শেয়ার করো। হ্যাঁ ল্যাপটপের স্ক্রিন শেয়ার করছি। কই দেখতে দেখতে পাচ্ছি না তো আমি। বলছি তো স্যার, সেকেন্ড স্টপ শেয়ার করছি স্যার। শেয়ারিং দেখতে পাচ্ছি না, ল্যাপটপ স্ক্রিন আসছে না। এবার হচ্ছে স্যার? না এখনো তো কই আসছে না। অন্য অন্য কারোর কি আসছে? অন্য কেউ কি ল্যাপটপে আসছে না? না এটা এসেছে তো, মুন্না মস্তানের স্ক্রিন দেখা যাচ্ছে। কই আমার এখানে তো আসেনি তো। আমার তো আসেনি। আমার কি ল্যাপটপ ল্যাগ করে গিয়েছে বলে আসছে না হয়তো। এটা ডিজিটাল দর্পণ দেখা যাচ্ছে। আই থিঙ্ক আমার ল্যাপটপটা ল্যাগ করেছে, ওই জন্য তো আসছে না এখানে। 1 মিনিট ওয়েট করতে হবে, ল্যাপটপ এতগুলো ট্যাব খুলে রাখলেই ল্যাগ করে যায় এখন। হ্যাঁ এবার এসেছে এসেছে এসেছে, ওকে। হ্যাঁ এবার তুমি এই তো ডিজিটাল দর্পণ, ঠিক আছে, ওখানে যাও। এটাতে? হ্যাঁ হ্যাঁ ওখানেই তো ক্লিক করতে হবে। দেখো তোমার বিজনেস পোর্টফোলিওতে অলরেডি ডিজিটাল দর্পণ আছে, ঠিক আছে, ওকে। হ্যাঁ এবার তুমি সেটিংসে চলে যাও, ডিজিটাল দর্পণের যে সেটিংস আছে। সেটিং এ গেলাম। হ্যাঁ এই তো ওপরে বিজনেস ইনফো, ওপরে ওপরে একদম ওপরে বিজনেস ইনফো। এটা? হ্যাঁ ক্লিক করো। আর বলছে স্যার এই হোয়াটসঅ্যাপটা কোথা থেকে যোগ করবো? এই তো হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টের লিঙ্ক দিয়েছে ওখানে। এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে? হ্যাঁ যেখানে যেটা লেখা আছে ওখানে ক্লিক করলে অলরেডি মনে হচ্ছে কানেক্টেড আছে আই থিঙ্ক। আচ্ছা এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ কি, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ কি, অ্যাড অ্যাকাউন্ট। দেখো অ্যাকাউন্টের নিচে পেজ আছে, তার নিচে আছে অ্যাড অ্যাকাউন্ট। এখানে ক্লিক করো। এটা? ক্লিক করো। তোমাকে একটা অ্যাড অ্যাকাউন্ট বানাতে হবে, আমি বানিয়ে দিচ্ছি এখন। অ্যাডে ক্লিক করো। অ্যাডে কোনো অ্যাড অ্যাকাউন্ট তোমরা এখন নেই, দেখো এখানে নো অ্যাড অ্যাকাউন্ট আছে না। একবার ক্লোজ করো, একবার ক্লোজ করো, একবার ক্লোজ করে দেখো। এখন স্টার্টিং যারা করবে তাদেরকে এখানে নো অ্যাড অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট বানাতে হবে প্রত্যেককে, ঠিক আছে। ফেসবুকে অ্যাড চালাতে গেলে একটা অ্যাড অ্যাকাউন্ট লাগে, ঠিক আছে। ফেসবুকে অ্যাড চালাতে গেলে একটা অ্যাড অ্যাকাউন্ট লাগে। সো একটা অ্যাড অ্যাকাউন্ট মাস্ট লাগবেই, ঠিক আছে। সো অ্যাডে ক্লিক করো, যে ব্লু বাটন আছে অ্যাড, ওখানে ক্লিক করো। অ্যাডে ক্লিক করলাম হ্যাঁ স্যার। এখানে দেখো 3টে অপশান দিচ্ছে, ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্ট, নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট বানাতে পারবে। অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, যদিও আগে থেকে কোনো কিছু অ্যাড অ্যাকাউন্ট বানানো থাকে তার অ্যাক্সেস নিতে পারবে, ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিতে পারবে। রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট ইন আনাদার বিজনেস পোর্টফোলিও, মানে অন্য কোনো বিজনেস পোর্টফোলিওতে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, সেটা তোমার পোর্টফোলিওতে দেবে, তার একটা অ্যাকাউন্ট আমরা নিউ বানাবো, ঠিক আছে। ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করো। আচ্ছা তোমার অ্যাড অ্যাকাউন্টের নাম দাও, বিজনেসের নামই দাও, ডিজিটাল দর্পণ যেটা লিখে ওটা লিখে দাও। ওকে টাইম জোনটা করে দাও কলকাতা। আচ্ছা ডলার থেকে ওটা রুপিস করে দাও কারেন্সি, কারণ তুমি ফেসবুককে যে টাকা পেমেন্ট করো সেটা রুপিসে দেবে, তাই তোমাকে রুপিসে করতে হবে ওটাকে। ডলারটাকে রুপিস করে দাও। ওপরে নিয়ে যাও আইএনআর আছে, আইএনআর। এই তো হ্যাঁ ওকে নেক্সট, এবার নেক্সট করো। আচ্ছা এবার একটু নিচে যাও, আই এগ্রি করে দাও। ওকে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ হ্যাঁ ইংলিশ মারছি আবার। দাঁড়াও কিছু এখন ক্লোজ করো না, ও নিজে থেকে করবে। হ্যাঁ ডান করো। ওকে ওকে তোমার একটা অ্যাড অ্যাকাউন্ট বানানো হয়ে গেছে, ঠিক আছে। এবার এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কীভাবে পাবে? এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস পেতে গেলে তোমাকে ক্রিয়েট অ্যাড বলে ওপরে একটা কিছু অপশান আছে, ক্রিয়েট অ্যাড। না ক্রিয়েট অ্যাড সবুজ কালারের, দেখো আরে ওখানেই তো সবুজ কালারের একটা আইকন আছে। হ্যাঁ ক্লিক করো ওখানে দেখি। পার্সিয়াল অ্যাক্সেস, ওকে ক্লোজ করো, একবার ক্লোজ করো।
আচ্ছা ওপেন অ্যাডস ম্যানেজারে করে যাও দেখি, ওপেন অ্যাডস ম্যানেজার, ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু দিস টেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাকে অ্যাড অ্যাকাউন্ট তো বানানো হয়েছে, কিন্তু অ্যাড অ্যাকাউন্টের তোমার অ্যাক্সেস নেই। দেখো আমি একটা বলছি, তুমি অ্যাড অ্যাকাউন্ট বানিয়েছো, ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট তো বানিয়েছো, তুমি একবার ওপরে পিপলে যাও, পিপল বলে একটা সেকশন আছে, বাঁ সাইডে পিপল বলে একটা সেকশন আছে, ইউজারে আই থিঙ্ক, হ্যাঁ পিপলে যাও, পিপলে কিন্তু এটা ক্লোজ করে দাও, ক্লোজ করো, অসুবিধা নেই। হ্যাঁ পিপলে কিন্তু ডিজিটাল যে দর্পণ আছে ওর কাছে ফুল কন্ট্রোল আছে, আর মুন্না মস্তানের কাছে ফুল কন্ট্রোল আছে, যেটা মুন্না মস্তান তুমি, ঠিক আছে, তোমার কাছে ফুল কন্ট্রোল আছে, যার ডিজিটাল দর্পণে ইনস্টাগ্রাম অ্যাক্সেস আছে তার কাছে ফুল কন্ট্রোল আছে, ঠিক আছে। সো তোমরা দুজন হচ্ছ এই বিজনেসের মালিক, ওকে। তোমরা এখানে চাইলে তোমাদের স্টাফদেরকে, তোমাদের ম্যানেজারদেরকে অ্যাড করতে পারবে, কীভাবে ইনভাইট পিপল যে অপশান আছে ওখান থেকে তোমরা অ্যাড করতে পারবে, ওকে। সো এটা তুমি করতে পারবে। তোমার যে অ্যাড অ্যাকাউন্ট বানিয়েছো সেই অ্যাড অ্যাকাউন্টে যে মুন্না মস্তান, তুমি তো ফুল কন্ট্রোল আছে, কিন্তু তার মুন্না মস্তানকে তুমি অ্যাক্সেস দিও অ্যাড অ্যাকাউন্টের, একবার অ্যাড অ্যাকাউন্টে আরেকবার যাও, হ্যাঁ এবার অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করো, হ্যাঁ এবার দেখো এখানে একটা, না 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 এ দেখো অ্যাসেন্ট পিপল বলে একটা অপশান আসছে কি, অ্যাসেন্ট পিপল, হ্যাঁ হ্যাঁ ওই অ্যাসেন্ট পিপলে যাও, এখান থেকে এবার তুমি তোমাকে সিলেক্ট করো, দুজনকে সিলেক্ট করে দাও, অসুবিধা নেই, দুজন, হ্যাঁ দুজনকে সিলেক্ট করে দাও, ফুল কন্ট্রোল দিয়ে দাও, যেহেতু তোমার এটা বিজনেস তুমি ফুল কন্ট্রোল নেবে, ঠিক আছে, ফুল কন্ট্রোল করে দাও, ফুল কন্ট্রোল, নিচে ফুল কন্ট্রোল করলে সব কিছু হয়ে যাবে, অ্যাসাইন করে দাও, হ্যাঁ 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 ডান করো। এবার দেখো ওপেন ইন অ্যাডস ম্যানেজার দেখাচ্ছে কি, এবার অপশানটা এবার অন হয়েছে কি, ক্লিক করো ক্লিক করো ক্লিক করো, তোমার অ্যাডস ম্যানেজার ওপেন হচ্ছে। অ্যাডস ম্যানেজার আমরা কেন ইউজ করি, ফেসবুকে অ্যাড চালাতে গেলে অ্যাডস ম্যানেজার বলে একটা ওয়েবসাইট আছে ফেসবুকেরই, ওপরে লেখা আছে দেখো, ওই ওপরে যেখানে ইয়ে থাকে, ওই লিঙ্ক থাকে, ওখানে দেখে adsmanager.facebook.com আসছে কি, অ্যাডস ম্যানেজার ডট ফেসবুক, হ্যাঁ হ্যাঁ এই অ্যাডস ম্যানেজার হচ্ছে অ্যাডস ম্যানেজার হচ্ছে ফেসবুকের একটা সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে আমরা অ্যাড রান করি, আর এই অ্যাড রান করতে গেলে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট লাগে, ঠিক আছে। সো আমি অ্যাড অ্যাকাউন্ট বানালাম, অ্যাড অ্যাকাউন্ট বানানোর পর আমরা অ্যাডস ম্যানেজারে গেলাম, ঠিক আছে। এবার অনেকের কাছে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, সো যদি ডিজিটাল দর্পণের জন্য আমি অ্যাড বানাতে চাই, ডিজিটাল দর্পণের হয়ে যদি আমি অ্যাড রান করতে চাই, তাহলে আমার এখানে ওপরে যে দেখতে পাচ্ছেন ওই যে নাম্বারটা দেখা যাচ্ছে ডিজিটাল দর্পণ, যে হ্যাঁ ওখানে ক্লিক করুন, ওই জায়গাটা ক্লিক করো, ওই জায়গাটা ক্লিক করো, 1 মিনিট ওয়েট করো, ইন্টারনেট স্লো আছে আই থিঙ্ক, হ্যাঁ দেখো বিজনেস পোর্টফোলিও কী দেখাচ্ছে, ডিজিটাল দর্পণ দেখাচ্ছে, ডিজিটাল দর্পণের এই সাইডে কী দেখাচ্ছে, রাইট সাইডে কী দেখাচ্ছে, একটা অ্যাড অ্যাকাউন্ট, যেহেতু আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট বানিয়েছি, তো এই অ্যাড অ্যাকাউন্টটা এখন সিলেক্ট আছে, অ্যাড অ্যাকাউন্টের একটা আইডি আছে, দেখো নিচে একটা নাম্বার আছে, হ্যাঁ এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের আইডি, এই নাম্বারটা, ঠিক আছে। এবার দেখো তোমার আরেকটা আমি বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস দিয়েছি, যেটা আমার নিজের বিজনেস, যেটা আমি তোমাকে কালকে দিয়েছিলাম, দেখো বেঞ্চ অফ ডিটেল, ওটা ক্লিক করো, ওটা একবার ক্লিক করো, এখানে দেখো এটা আলাদা অ্যাড অ্যাকাউন্টের আইডি না, তুমি যদি বেঞ্চ অফ ডিটেল হয়ে যদি অ্যাড রান করতে চাও, তাহলে তোমাকে বেঞ্চ অফ ডিটেলের অ্যাড অ্যাকাউন্টটাকে সিলেক্ট করতে হবে, ওকে। আর যদি তুমি ডিজিটাল দর্পণের হয়ে অ্যাড রান করতে চাও, তাহলে তোমার ডিজিটাল দর্পণের অ্যাড অ্যাকাউন্টটাকে সিলেক্ট করতে হবে, বুঝতে পারলাম কি? তাহলে ডিজিটাল দর্পণটা একবার সিলেক্ট করো, ডিজিটাল দর্পণে যাও, ডিজিটাল দর্পণ অ্যাড অ্যাকাউন্টে সিলেক্ট করো, সিলেক্ট আছে অলরেডি, ঠিক আছে, সিলেক্টেড আছে না, ব্লু কালারে সিলেক্ট করা আছে তো অলরেডি। তাহলে তুমি একটা হোয়াইট স্পেসে, যে কোনো একটা হোয়াইট স্পেসে ক্লিক করো, চলে যাবে ওই অপশানটা, হ্যাঁ ঠিক আছে। এবার আমাদের অ্যাড অ্যাকাউন্ট বানানো হয়ে গেছে, এবার অ্যাড কীভাবে বানাবে, দেখো ব্লু কালারের একটা ক্রিয়েট অ্যাডের একটা অপশান আসছে, গ্রিন কালারের, হ্যাঁ ওখানে ক্লিক করো, ক্লিক করো, দেখো তোমার কাছে কতগুলো অপশান আসছে, দেখো ক্যাম্পেনের অবজেক্টিভ, অ্যাকাউন্ট ইনফো নিডেড, ওটা আমরা পরে অ্যাড করছি, ক্যাম্পেনের কত অবজেক্টিভ, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, মানে কোনো যদি অ্যাপ থাকে তার যদি ইনস্টল বাড়াতে চাও, আর সেলস। তো আই থিঙ্ক আমরা ফার্স্টে লিডস দিয়ে কাজ করবো, লিডসে যাও, ঠিক আছে, লিডস, হ্যাঁ লিডস সিলেক্ট করো, কন্টিনিউ করো। তো লিডস পাওয়ার এটাকে ওকে করে দাও, ঠিক আছে। লিডস পাওয়ার অনেকগুলো মাধ্যম আছে ফেসবুকে, ফোন কলের মাধ্যমে লিডস পেতে পারো, এটা একটু পিছন থেকে দেখান না, মানে একটু আগে থেকে এই জায়গাটা, এটা এলো এই লগ ইনটা মানে কোনটা বললো তো, অ্যাডস ম্যানেজারটা আবার প্রথম থেকে দেখাবো কি,
মানে এইটা যে কাজটা শুরু করলে আচ্ছা একবার 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 ওই ওপরে দেখো ক্লোজ বাঁশের একটা ক্লোজ বাইক ওখানে ওখানে না ওখানে ওখানে না ওর নিচে দেখো ক্লোজ না না ওখানেও না ওখানেও না আমার কথাটা শোনো এটা ক্লোজ। না 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 হ্যাঁ ওখানে ক্লিক করো ক্লোজে ক্লিক করো একবার ক্লোজ করে দাও হ্যাঁ ক্লোজ করে দাও আচ্ছা একবার আবার এই যে গ্রিন কালারের ক্রিয়েটের যে কথা বলছেন তো এখানে কি এখানে ক্লিক করতে এটাও এই ক্যাম্পেইনটাও এলো কোথা থেকে আরেকটু দেখে যাও মানে না এই ক্যাম্পেইনটা আর ব্যাকে যাওয়া যাবে না এটা একবার করে দিয়েছি মানে ড্রাফটে চলে এসেছে আমি নতুন আরেকটা দেখাচ্ছি ঠিক আছে আরেকবার গ্রিনে প্লাসে ক্লিক করুন লিডে ক্লিক করো হ্যাঁ লিড কন্টিনিউ করো একটা নতুন ক্যাম্পেইন চলে আসলো ওকে হ্যাঁ ওকে করে দাও ওটা এবার এই ক্যাম্পেইনে দেখো ক্যাম্পেইন সবার আমি একদম স্টার্টিং থেকে দেখাচ্ছি ওপরে সবার ওপরে যাও ক্যাম্পেইনে কী দেখাচ্ছে ক্যাম্পেইন নেম দেখাচ্ছে ক্যাম্পেইন প্রত্যেকটা ক্যাম্পেইনের একটা নাম থাকে ঠিক আছে এই ক্যাম্পেইনের কী নাম হবে সেটা তোমাকে এখানে লিখতে হবে ওকে লিখতে পারো যে ডিজিটাল দর্পণ লিড অ্যাড ক্যাম্পেইন একটা ডেট দিয়ে দিলে 24/3/2026 আজকে ঠিক আছে তাহলে ওই নামটা দাও লিড ক্যাম্পেইন ফর ডিজিটাল দর্পণ ডেটটা দিয়ে দাও ঠিক আছে লেখো ওখানে লেখো লেখো মাউসটা নিয়ে গিয়ে লেখো অটোমেটিক লেখা হয়ে যাবে হ্যাঁ স্যার ওটাই লিখছি। ফ্রি ক্যাম্পেইন লিখবো? লিড ক্যাম্পেইন হ্যাঁ লিড ক্যাম্পেইন ফর ডিজিটাল দর্পণ যে কোনো কিছু একটা নাম দিতে পারো ঠিক আছে তোমার বোঝার সুবিধায় তুমি যে কোনো নাম দিতে পারো কোনো রুলস নেই ঠিক আছে তুমি যে নাম দিলে তুমি বুঝতে পারবে সেই নামটাই দাও ডেটটা দিতে কেন বলছি ডেটটা দিলে তোমার ইন ফিউচার তুমি মনে তো করতে পারবে যে এই কবে এই অ্যাডটা বানিয়েছিলে ঠিক আছে সেই জন্য আমি ডেটটা দিতে পারলাম ফ্রি ক্যাম্পেইন করবো স্যার? হ্যাঁ হ্যাঁ ফ্রি ক্যাম্পেইন? না 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 ওই নাম হয়ে গেছে আর কিছু করতে হবে না ওকে এবার একটু নিচে আসো দাঁড়া দাঁড়া একবারে অত নিচে আসলে তো আমাকে ওয়েট করতে হবে একটা একটা সেকশন যাও ক্যাম্পেইন নেম কমপ্লিট হলো ঠিক আছে ওকে একটু নিচে আসো এবার বাজেটে আসো বাজেট দেখো বাজেট বলে একটা নিচে আসছে নিচে দেখো ক্যাম্পেইন ডিটেলসে এখানে কিছু করতে হবে না ঠিক আছে ক্যাম্পেইনের ডিটেলসের নিচে যে বাজেটের একটা সেকশন আছে বাজেট ওকে বাজেটে একটা যে ক্যাম্পেইন বাজেট একটা হচ্ছে অ্যাড সেট বাজেট ঠিক আছে এইটা এখন বোঝার চেষ্টা করো না ক্যাম্পেইন বাজেটে যেটা সিলেক্ট আছে ওটা থাকুক ডেলি বাজেট কত রাখবে কত টাকা অ্যাড চালাতে চাও দিনে 1000 টাকা যদি চালাতে চাও এখানে 1000 টাকা করতে পারো দিনে যদি 200 টাকার অ্যাড চালাতে চাও 200 টাকা এখানে সেট করো ঠিক আছে ওখানে টাকার অ্যামাউন্টে যাও টাকার অ্যামাউন্টে গিয়ে তুমি তোমার মতো একটা টাকা সেট করো মিনিমাম 200 টাকা আছে। আচ্ছা 200 টাকা ঠিক আছে একটু এবার নিচে যাও বাজেটটা হয়ে গেল বাজেট কমপ্লিট তো ডেলি বাজেট ডেলি আমরা এই এত টাকা স্পেন্ড করবো ঠিক আছে ওকে এবার একটু নিচে আসো ওখানে কিছু করতে হবে না নিচে আসো দেখো এগুলো অনেক অ্যাডভান্স জিনিস আমি ধীরে ধীরে বোঝাবো ঠিক আছে একদিনে সব বুঝতে গেলে হবে না কমপ্লিট ঠিক আছে এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন লেভেল দেখো বাঁদিকে একটা জিনিস দেখাচ্ছে বাঁদিকে কিন্তু 3টে লেভেল আছে হায়ার কি ভালো করে বুঝো বাঁদিকে দেখো বাঁদিকে 3টে লেভেল আছে ওপরে দেখো সবার ওপরে দেখো ওপরে যেটা আছে ওটা হচ্ছে ক্যাম্পেইন দেখতে পাচ্ছ কি লিড ক্যাম্পেইন বাঁদিকের কথা বলছি আমি না স্যার বাঁদিকে মাউসটা নিয়েছে বাঁদিকে লেফট সাইড এটা লিড ক্যাম্পেইন। হ্যাঁ ক্যাম্পেইন এর নিচে কি দেখাচ্ছে ক্যাম্পেইনের নিচে নিউ অ্যাড সেট অ্যাডস তার নিচে কি দেখাচ্ছে নিউ নিউ লিডার ঠিক আছে ওকে এবার এত দূর অবধি রাখুন এবার আমার স্ক্রিনটা একটু ফলো করুন ঠিক আছে ওকে আপাতত এত দূর স্টপ রাখুন ঠিক আছে স্টপ করতে যাচ্ছে। স্টপ ওটা রেখে দাও ঠিক আছে আমারটা এখন দেখো আমার স্ক্রিনটা দেখাচ্ছে তো এখানে ঠিক আছে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি হ্যাঁ ছোট দেখাচ্ছে এটা আচ্ছা তাহলে ওটা আপাতত স্টপ রাখো তাহলে তোমারটা স্টপ রাখো এখন ঠিক আছে আচ্ছা একটা জিনিস আমি জাস্ট বোঝাই ফেসবুক প্রথম কথা তো মেটা বিজনেস সুটস যেটা আমরা জানলাম মেটা বিজনেস সুটস যেখান থেকে আমরা পোস্টিং করতে পারি বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করতে পারি এটা হচ্ছে মেটা বিজনেস সুটস
কিন্তু ফেসবুকের জন্য অ্যাড রান করতে গেলে আমাদের একটা আলাদা ফেসবুক সিস্টেম দিয়েছে, যেটা হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার, আর একটা অ্যাড অ্যাকাউন্ট বানাতে হয়। ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট কীভাবে বানালাম সেটা আমরা দেখে নিলাম। এইগুলো কমপ্লিট করার পর ফেসবুক অ্যাডসের আসল কনসেপ্টটা শুরু হচ্ছে এখন থেকে। ঠিক আছে, এবার আমরা ফেসবুক অ্যাডস নিয়ে ঢুকবো। ফেসবুক অ্যাডসের একটা হায়ারকি লেভেল আছে। ওকে, ফেসবুক অ্যাডসের একটা হায়ারকি লেভেল আছে। সে হায়ারকি লেভেলটা ঠিক এরকমই যে এইটা হলো আপনার ক্যাম্পেইন। ওকে, এটা হলো আপনার ক্যাম্পেইন। ক্যাম্পেইনকে আপনি ধরতে পারেন যে এটা হলো আপনার একটা ব্যাগ। ওকে, এটা হলো আপনার একটা ব্যাগ। এই ব্যাগে কিন্তু অনেকগুলো বাক্স থাকে না, অনেকগুলো চেন থাকে। ঠিক আছে, এই ব্যাগে অনেকগুলো চেন থাকে। এটা হলো একটা চেন এই ব্যাগে। ঠিক আছে, এটা হলো এই ব্যাগের 2টো চেন, আর এইটা হলো এই ব্যাগের 3 নম্বর চেন। প্রতিটা চেনে বই থাকে অনেকগুলো। সো এই ব্যাগে অনেকগুলো বই আছে, ধরো। ঠিক আছে, জাস্ট এখানে 3টে বই আছে। এই ব্যাগের যে চেনটা আছে, এই চেনে ফার্স্ট চেনে 3টে বই আছে। সেকেন্ড চেনেও ধরো 3খানা বা 2খানা বই আছে। ঠিক আছে, সেকেন্ড চেনে 2খানা বই আছে, আর থার্ড চেনে 3টে বই আছে। থার্ড চেনে 3টে বই আছে। ঠিক আছে, সো এই যে ব্যাগটা, এই ব্যাগটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন। এটা হায়ারকি যদি লেভেল ধরি, এটা হচ্ছে সবথেকে টপ হায়ারকি। ঠিক আছে, ক্যাম্পেইন হচ্ছে সবথেকে বড়। ঠিক আছে, যে অ্যাডটা চালাচ্ছি সেই অ্যাডের সবথেকে হায়ারকি লেভেলের নাম্বার 1 আছে ক্যাম্পেইন। ক্যাম্পেইনের মধ্যে আছে অ্যাড সেট। এই ক্যাম্পেইনের মধ্যে 3টি অ্যাড সেট আছে। ফার্স্ট এটা হচ্ছে 1 নম্বর অ্যাড সেট, এটা হচ্ছে 2 নম্বর অ্যাড সেট, এটা হচ্ছে 3 নম্বর অ্যাড সেট। আর এই প্রতিটা অ্যাড সেটের মধ্যে অ্যাড থাকে। এটা হচ্ছে 1 নম্বর অ্যাড, এটা হচ্ছে 2 নম্বর অ্যাড, এটা হচ্ছে 3 নম্বর অ্যাড। এই অ্যাড সেটে 2টো অ্যাড আছে, 1 নম্বর অ্যাড, 2 নম্বর অ্যাড। এই অ্যাড সেটে 3টে অ্যাড আছে, 1, 2, 3। তাহলে এটা যদি আমি ব্যাগের সাথে তুলনা করি, পুরোটা হচ্ছে একটা ব্যাগ আমার। সেই ব্যাগের মধ্যে আমার 3খানা চেন আছে। 3খানা চেনের মধ্যে ফার্স্ট নম্বর চেনে আছে 3খানা বই, সেকেন্ড নম্বর চেনে আছে 2খানা বই, আর থার্ড নম্বর চেনে আছে 3খানা বই। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা স্ট্রাকচার, যেটা আপনারা বুঝতে পারবেন প্রপারটা। এবার আমি একবার ফেসবুক অ্যাডস ম্যানেজারে গেলে এবার ক্লিয়ার হবে ব্যাপারটা। ফেসবুক অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাডস ম্যানেজার লোডিং হচ্ছে। ঠিক আছে, যদি বাই ডিফল্ট এরকম একটা স্ক্রিন চলে আসে, তাহলে এই যে অ্যাকাউন্ট ওভারভিউতে আছে, এখান থেকে আমাদের ক্যাম্পেইনে যেতে হবে। ক্যাম্পেইন, ঠিক আছে, ক্যাম্পেইনে আসলেই এরকম যেটা দেখলাম ওই তোমার মুন্না মাস্তানের যে ল্যাপটপে দেখলাম, ঠিক এরকম একটা সেট আপ চলে আসবে। এখানে অ্যাড অ্যাকাউন্ট আছে। এখান থেকে আমাদের যে বিজনেসের জন্য আমি অ্যাড রান করতে চাই, সেই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। যদি বেঞ্চ অফ ডিটেলের জন্য আমি অ্যাড রান করতে চাই, আমি এটা সিলেক্ট করবো। যদি ইউসি মাসের জন্য আমি অ্যাড রান করতে চাই, তো এখানে ইউসি মাসেরও একটা আই থিঙ্ক আছে, বিজনেস পোর্টফোলিও বানানো আছে, ইউসি মাস ডাব্লিউবি, বিজনেস। ঠিক আছে, 2টো অ্যাড অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট আমি সিলেক্ট করতে পারি। ওকে, ওকে, এবার অলরেডি অনেক ক্যাম্পেইন বানানো আছে, ক্যাম্পেইনে অনেক নাম আছে, অলরেডি অনেক ক্যাম্পেইন আমরা বানিয়েছি। ঠিক আছে, এগুলো বাদ দাও। ঠিক আছে, যখন নতুন অ্যাড অ্যাকাউন্ট বানাবে, এখানে কিছুই থাকবে না, এখানে ফাঁকা। ঠিক আছে, ক্রিয়েটে যাব। ওকে, আবার লিড নেবো, কন্টিনিউ করবো। ঠিক আছে, কন্টিনিউ করার পরই চলে আসবে আমাদের লেভেল ক্যাম্পেইন 1 নম্বর লেভেল, সবথেকে বড়। সেকেন্ডে আছে কি অ্যাডসেট লেভেল। এই অ্যাডসেটের মধ্যে আছে অ্যাড। ওকে, সো আমরা ক্যাম্পেইনের একটা নাম দিলাম এখানে, যে ইউসিমাস লিড ক্যাম্পেইন, ইউসিমাস লিড ক্যাম্পেইন বা অন্য কিছু একটা নাম হয়। ঠিক আছে, ক্যাম্পেইন বাজেট আমি দিলাম 1000 টাকা পার ডে। ওকে, এবার এগুলো করার পর এখানে নেক্সটের অপশান আসছে, বা এখান থেকে আমি এই অ্যাডসেটে ক্লিক করতে পারি। আমি যদি নেক্সটে ক্লিক করি, তো অ্যাডসেটেই চলে যাবো। দেখেছো, অ্যাডসেটে অলরেডি সিলেক্টেড হয়ে গেছে। এবার অ্যাডসেটের নাম দিতে বলবে। এটা হচ্ছে আমরা 1 নম্বর অ্যাডসেট, তো আমি নিউ লিড অ্যাডসেট 1 করে দিলাম। ওকে, সেটা আমরা 1 নম্বর অ্যাডসেট। আমি আমার লিডটা কোথায় পেতে চাই,
ওয়েবসাইটের মাধ্যমে অনেকে লিড অ্যাড চালায়, ঠিক আছে, ওয়েবসাইটে লিড ফর্ম ফিল আপ হয়, ফেসবুকের একটা ইনস্ট্যান্ট ফর্ম থাকে, ঠিক আছে। সিঙ্গেলে যদি আমি যাই দেখাই, আরও সিঙ্গেলে দেখলে বুঝতে পারবে। সিঙ্গেলে আছে, এক মিনিট, সিঙ্গেলে আছে ওয়েবসাইট আছে, ইনস্ট্যান্ট ফর্ম আছে, মেসেঞ্জার আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, কল আছে। এই কটা জায়গা থেকে আমি লিড কালেক্ট করতে পারি। ইনস্ট্যান্ট ফর্ম, ওয়েবসাইট, এই দুটো তো আপনাদের এখন ডাউট আছে, আমি ক্লিয়ার করে দেবো পরে। মেসেঞ্জারটা সবাই জানো, মেসেঞ্জারের মাধ্যমে তুমি লিড কালেক্ট করতে পারো। ইনস্টাগ্রামে অ্যাপের মাধ্যমে, ইনস্টাগ্রামের একটা মেসেঞ্জার অ্যাপ থাকে, তার মাধ্যমে তুমি লিড করতে পারো। যদি তুমি ফেসবুক পেজের সাথে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট কানেক্ট করে থাকো, তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তুমি লিড পেতে পারো। যেটা আমি যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা যখন বিক্রি করার সময় যে অ্যাডটা চালিয়েছিলাম, তখন এই হোয়াটসঅ্যাপ বাটনই ছিল, ঠিক আছে। সো আমি হোয়াটসঅ্যাপ লিড অ্যাড রানটা করেছিলাম, ঠিক আছে, হোয়াটসঅ্যাপটা, ঠিক আছে। যদি মনে হয় যে কল অ্যাড চালাবে, এক মিনিট, কল আছে, ঠিক আছে। আর একটা অপশান দেখাচ্ছে অ্যাপটা আমরা করছি না। কল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ইনস্ট্যান্ট ফ্রম ওয়েবসাইট, ওকে। সো এর মধ্যে আমি হোয়াটসঅ্যাপটা ধরলাম, ঠিক আছে। ইউসিমাস ওয়েস্ট বেঙ্গলের একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অলরেডি কানেক্টেড আছে, ঠিক আছে। ফেসবুক পেজে ইউসিমাস ওয়েস্ট বেঙ্গলের একটা কানেক্টেড আছে। আচ্ছা, এখানে যদি আমি ইউসিমাস ওয়েস্ট বেঙ্গলের বদলে যদি অন্য কোনো ফেসবুক পেজের জন্য অ্যাড রান করতাম, সেটাও করতে পারি। এই যে ফেসবুক পেজের অপশানে যাব, যাওয়ার পর এখানে যে পেজের জন্য অ্যাড রান করতে চাই, সেই পেজটাকে এখানে যে সিলেক্ট করলে হয়ে যাবে। সো ব্যাডেবল, এখানে ইউসিমাস সিলেক্টেড আছে, আর তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে চলে আসলো। এখানে টার্গেটিংয়ের কিছু অপশান আছে, লোকেশনের অপশান আছে, কোন লোকেশানে অ্যাড চালাতে চাই। যদি আমি মনে করি যে কলকাতার মধ্যে অ্যাড চালাবো, শুধু এখানে কলকাতায় লিখে দেবো, কলকাতা, ওকে। এখানে আরও কিছু ফার্দার সেটিং আছে, এগুলো আমরা ডিসকাস করে পরে। প্লেসমেন্ট, আমাদের অ্যাডটা কোথায় কোথায় দেখাবো। বাই ডিফল্ট এটা অ্যাডভান্টেজ প্লাস আছে, মানে ফেসবুক নিজের ইচ্ছা মতো যে কোনো জায়গায় দেখাতে পারে। এই জায়গাটা যদি আমরা কিছু চেঞ্জেস করতে চাই, তাহলে এখানে অ্যাকাউন্ট কন্ট্রোলে গেলে, আই থিঙ্ক প্লাসে গেলে এখান থেকে এডিট প্লেসমেন্ট কন্ট্রোল, সো মোর সেটিংস, এক মিনিট, প্ল্যাটফর্ম, এই তো ফেসবুকে দেখাবো, ইনস্টাগ্রামে দেখাবো, হোয়াটসঅ্যাপে দেখাবো, এই তিনটে জায়গায় আমাদের অ্যাড দেখাবে, ঠিক আছে। আমি এখান থেকে চাইলে ইনস্টাগ্রাম অফ রাখতে পারি, এখান থেকে চাইলে আমি ফেসবুককে অফ রাখতে পারি, ঠিক আছে, ওকে। এটা হচ্ছে আমাদের অ্যাডসেট 1, ঠিক আছে। এখান থেকে যখন আমি নেক্সট করবো, তখন আমি অ্যাড লেভেলে চলে আসবো। এই অ্যাডসেটের মধ্যে অ্যাড থাকে, ঠিক আছে। এখান থেকে আমি ধরুন কিছু আমি অ্যাড এখান থেকে অ্যাড করবো। অ্যাড কীভাবে অ্যাড করতে, এগুলো আমি জাস্ট পরে ডিসকাস করবো, এখন আমি জাস্ট করে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে একটা অ্যাড আমি অ্যাড করে দিচ্ছি, ইমেজ অ্যাড হতে পারে, ভিডিও অ্যাড হতে পারে, যে কোনো একটা অ্যাড আমি অ্যাড করে দিচ্ছি এখান থেকে। এই একটা অ্যাড আমি অ্যাড করে দিলাম, অনেকগুলো এখানে অ্যাড আছে, ঠিক আছে। অ্যাড কীভাবে আপলোড করতে, এখান থেকে আপলোড করলে, এখানে আপলোডে ক্লিক করলে, এখান থেকে যে কোনো ভিডিওর ওপর অ্যাড রান করতে চান, সেই ভিডিওটাকে সিলেক্ট করার পর ওপেন করলে সেই ভিডিওটা আপলোড হয়ে যাবে। এগুলো আমরা ধীরে ধীরে ডিসকাস করবো। জাস্ট এখন আমি আপনাদেরকে জিনিসটা হায়ারকি লেভেলটা বোঝানোর জন্য আমি জাস্ট তাড়াতাড়ি দেখাচ্ছি জিনিসটা। এগুলো এখন না বুঝলেও চলবে, ঠিক আছে। দেখো আমার এখানে একটা অ্যাড আপলোড হয়ে গেছে, ওকে। এবার আমি যেভাবে বলি যে অ্যাডের ওপরে একটা কিছু লেখা থাকে, এখান থেকে লেখা অ্যাড করতে পারো, যে কন্ট্যাক্ট নাও, যে কোনো কিছু একটা ChatGPT থেকে লেখা জেনারেট করা, এমন কোনো ব্যাপার না, ঠিক আছে। কন্ট্যাক্ট নাও, ফর মোর, এগুলো লিখলে হবে না, আরও ভালো লিখতে হবে, ঠিক আছে। মোর ইনফরমেশন আমি জাস্ট ডেমোর জন্য দেখাচ্ছি। আপনি এখানে ChatGPT থেকে ভালো লেখা জেনারেট করে এখানে পেস্ট করবেন, ঠিক আছে। লেখাটা যেন অনেক বড় হয়, ঠিক আছে। জাস্ট এগুলো করবেন। এই হয়ে গেল আমার অ্যাড। তাহলে আমার ক্যাম্পেইন সেট আপ হয়ে গেল। ক্যাম্পেইনের মধ্যে আমার অ্যাডসেট 1, এই অ্যাডসেটের মধ্যে একটা অ্যাড আছে। তাহলে অ্যাডসেট 1-এর মধ্যে এখন কটা অ্যাড আছে? একটা অ্যাড আছে। আমি অ্যাডসেট 1-এর মধ্যে আমি আরও একটা অ্যাড করতে পারি, ঠিক আছে। সেটা করার জন্য আমি অ্যাডসেট 1টাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করলে একটা দেখবেন ব্লু কালার একটা আলাদা কালার এর মধ্যে চলে আসছে, ঠিক আছে। এর কালার, এই তিনটে কালারের মধ্যে যেটা সিলেক্ট করবো তার একটা আলাদা কালার চলে আসবে, যেটাকে সিলেক্ট করবো। তো আমি অ্যাডসেট 1কে সিলেক্ট করেছি, ওর একটা আলাদা কালার চলে আসছে। 3টে ডট আছে, এই 3টে ডটে ক্লিক করবো। অ্যাডসেট 1-এর পাশে যে 3টে ডট আছে, 3টে ডটে ক্লিক করার পর নিচে যাব, দেখবেন এখানে একটা আছে ক্রিয়েট অ্যাড। এখানে যদি আমি ক্লিক করি, এখানে আর একটা অ্যাডের একটা অপশান চলে আসবে। এখানে আমি অ্যাড 2 করে দেবো। এখানে আমি অ্যাড 2, হ্যাঁ হ্যাঁ,
না একটু অন্য অন্য হয়তো ক্যাম্পেইনে ছিল সেই জন্য দেখাচ্ছে, এই ক্যাম্পেইনে নেই, ঠিক আছে? এই ক্যাম্পেইনে এই একমাত্র অ্যাড টু এই প্রথম বানালাম, ঠিক আছে? এবার এই ক্যাম্পেইনে অ্যাড টু করে আবার সেম যেভাবে আমরা করেছিলাম সেভাবে আমরা অ্যাড করতে পারবো, ঠিক আছে? নতুন কিছু একটা অ্যাড করে দিলাম, এটা অ্যাড করলাম, ঠিক আছে? জাস্ট এইগুলো এখন বোঝার দরকার নেই, জাস্ট একটা নতুন অ্যাড করে দিলাম, লেখা অ্যাড করে দিলাম এখান থেকে। তো আমাদের অ্যাড 1 অ্যাড হয়ে গেলো, অ্যাড 2 অ্যাড হয়ে গেলো। আমরা এখান থেকে আরেকটা অ্যাড করতে পারি, ক্রিয়েট অ্যাডে গেলে আরেকটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? সো আমাদের এটা হচ্ছে অ্যাডসেট 1, ঠিক আছে? এখানে দুটো অ্যাড আছে, ওকে? আমি আরেকটা অ্যাডসেট বানাবো, সেটা হচ্ছে অ্যাডসেট 2 হবে, তার মধ্যে আমি 3টি অ্যাড বানাতে চাই, ঠিক আছে? সেটাও করতে পারি। ধরুন এই অ্যাডসেটটা যে আছে, এই অ্যাডসেট 1, এটা কেন অ্যাডসেট 1 হচ্ছে, এখানে আমি শুধু কলকাতার লোকদেরকে অ্যাড দেখাবো। এখানে আমি কলকাতা লিখে দিলাম, কলকাতা, ঠিক আছে? আমি শুধু কলকাতার লোকদের অ্যাড দেখাবো, তাই জন্য এখানে অ্যাডসেট 1 করলাম। আমি কলকাতার লোকদের কেন অ্যাড দেখাবো, এখানে দেখুন আমি এখানে লোকেশনে কিন্তু কলকাতা সিলেক্ট করে রেখেছি, ঠিক আছে? কলকাতা 25 মাইল, ঠিক আছে? সো এই অ্যাডসেটের মধ্যে যে দুটো অ্যাড আছে, এই দুটো অ্যাড কিন্তু এই কলকাতার লোকদের কাছেই যাবে, ঠিক আছে? কারণ আমি অ্যাডসেটে কলকাতার লোকেশনটা আমি অ্যাড করে রেখেছি। কিন্তু আমি আরেকটা অ্যাডসেট বানাবো, সেটা আমি গোটা ওয়েস্ট বেঙ্গলকে টার্গেট করবো, ওকে? সো সেটা করতে গেলে আমাদেরকে ক্যাম্পেইনে যেতে হবে। ক্যাম্পেইনের পাশে যে 3টে ডট আছে, তিনটে ডটে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাডসেটে আছে, ক্রিয়েট অ্যাডসেটটা ক্লিক করব। একটা নতুন অ্যাডসেট চলে আসবে। এই অ্যাডসেটের নাম আমি দিলাম অ্যাডসেট 2। অ্যাডসেট 2তে দেওয়ার পর আমরা নিচে যাব, নিচে গিয়ে লোকেশানটা আমরা ধরুন এটা আমরা ওয়েস্ট বেঙ্গলের জন্য চালাবো, এখানে ওয়েস্ট বেঙ্গল করে দেবো লোকেশান, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। সো এই অ্যাডসেটের অ্যাডটা ওয়েস্ট বেঙ্গলের লোকের কাছে যাবে। এখানে আমি যে অ্যাডটা, এখানে আমি এই অ্যাডসেট 2 আছে, এর মধ্যে যে একটা অ্যাড বাই ডিফল্ট আছে, এখান থেকে আমি একটা অ্যাড চুজ করে নেবো, ঠিক আছে? তাহলে হায়ারার্কি লেভেলটা কি ক্লিয়ার হয়েছে? ক্যাম্পেইন, ওকে? এর যে একটা ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনে দুটো অ্যাডসেট আছে, একটা হচ্ছে অ্যাডসেট 1, একটা হচ্ছে অ্যাডসেট 2। অ্যাডসেট 1টা আমরা কেন বানিয়েছি? অ্যাডসেট 1টা আমরা বানিয়েছি যাতে আমরা শুধুমাত্র কলকাতার লোকদেরকেই অ্যাডগুলো শো করবো। এই অ্যাডসেট 1-এর মধ্যে যে দুটো আছে, এই দুটো শুধুমাত্র কলকাতার লোকের কাছেই যাবে। আর এই অ্যাডসেট 2টা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জন্য বানিয়েছি, ঠিক আছে? এর মধ্যে যে অ্যাডগুলো আছে, সেই অ্যাডগুলো কোথায় যাবে? ওয়েস্ট বেঙ্গলের লোকের কাছে যাবে। তাহলে আমরা ডিফারেন্ট অ্যাডসেট কেন বানাচ্ছি? কারণ ডিফারেন্ট আমাদের টার্গেটিংয়ের প্রয়োজন পড়ে, সেই জন্য আমরা ডিফারেন্ট অ্যাডসেট বানাই। একটা ক্যাম্পেইনে 10টার মধ্যে অ্যাডসেট আছে, সেই 10টা অ্যাডসেটের মধ্যে সেই প্রতিটা অ্যাডসেটের মধ্যে আবার 10টা করে আলাদা অ্যাড থাকে, ঠিক আছে? এরকম সিস্টেম চলে, ঠিক আছে? এটা একটা হায়ারার্কি লেভেলে চলে, প্রথমে ক্যাম্পেইন, তারপরে অ্যাডসেট, তারপরে অ্যাড। এটা হায়ারার্কি লেভেল, ঠিক আছে? ক্লিয়ার আছে কি এটা? হ্যাঁ স্যার। বন্ধুধন মিশ্র ক্লিয়ার আছে কি? মনীষা ক্লিয়ার আছে কি? হ্যাঁ স্যার। ওকে। সো আজকের এইগুলো যা দেখালাম, এগুলো জাস্ট প্র্যাকটিস যতক্ষণ না করছে ততক্ষণ তো মানে শুধু ভিডিও দেখলে তো হবে না, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্রত্যেকের কাজ হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট যেভাবে বানালাম আমি মুন্না মস্তানে, ঠিক আছে? ওরকম অ্যাড অ্যাকাউন্ট প্রত্যেকে বানিয়ে নেবে, ঠিক আছে? মেটা বিজনেস স্যুটস, বিজনেস পোর্টফোলিও, ঠিক আছে? বা বিজনেস ম্যানেজার, আর আপনার ফেসবুক অ্যাডস ম্যানেজার, 3টে নতুন জিনিস আমরা শিখলাম, ঠিক আছে? 3টে জিনিসকে এক্সপ্লোর করুন, ঠিক আছে? আমি যা দেখলাম রেকর্ডিং ভিডিওটাতে দেখবেন, তার সাথে সাথে নিজেরা এক্সপ্লোর করবেন। আরও নতুন অনেক জিনিস আই থিঙ্ক আপনারা খুঁজে পাবেন, ঠিক আছে? আজকের এই ক্লাসটা তো থাকুক তাহলে। হ্যালো, ঠিক আছে স্যার, একটা জিনিস দেখানো ছিল আমার। ধরুন আমি স্ক্রিন শেয়ার করছি।
ঠিক দেখা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, আমি আজকে যে অ্যাডটা পোস্ট করেছিলাম একটা, হুম হুম তো এখানে এই যে একটা এসছে ইনস্টাগ্রামের কমেন্ট, হুম হুম এটার মানেটা কি? সেন্ড মি দিস পোস্ট। সেন্ড দ্য একবার ইনস্টাগ্রাম অ্যাপে গেলেই আপনি হয়তো বুঝতে পারবেন। ইনস্টাগ্রামে এসছি কিন্তু এখানে তো কিছু নেই। আই থিঙ্ক ওটা ম্যাটার করছে না, আমিও খুব একটা জানি না, তেমন কোনো বড় কিছু নয়, ঠিক আছে? জাস্ট ওটাকে একবার চ্যাট জিপিটিকে একবার জিজ্ঞেস করলে হয়তো বলতে পারবে বেটার আমার থেকে, ঠিক আছে? এটার কি মানে, এরকম আমাদেরও আসে এগুলো মানে যে মেসেজ করবে সে কিছু একটা লিখবে, ঠিক আছে? এখানে কি কোনো কিছু লেখা নেই, জাস্ট সেন্ড মি দিস পোস্ট। আরো মেসেজ এসছে, যেমন এই বন্ধুদন করেছিল আমাকে কালকে, এটা পার্সোনাল মেসেজ। হুম তো এই ইনস্টাগ্রাম, মানে আমি এটা দেখছিলাম আজকে সকালবেলা হ্যাঁ হ্যাঁ, এগুলো। ফেসবুক কমেন্টও পড়তে পারবেন, এখানে ফেসবুক কমেন্ট আছে, ইনস্টাগ্রাম কমেন্ট, ফেসবুক এই কমেন্ট। যে কিছু কমেন্ট আছে এখানে দেখতে পাবো। হ্যাঁ ইনস্টাগ্রামে এখান থেকে, মানে পুরোটাই এখান থেকে ম্যানেজার আলাদা করে আমাকে প্রোফাইলে দিতে হবে। হ্যাঁ, সেই জন্য তো মেয়েটা বিজনেস স্যুট, ঠিক আছে? এটা হচ্ছে বিজনেস যারা করছে তাদের জন্য এটা বানানো, ঠিক আছে? একটা প্ল্যাটফর্মে সব কিছু যাতে ম্যানেজ হয়। আরও অনেক জিনিস আছে এর মধ্যে, আরও অনেক জিনিস আছে, আমি হয়তো এগুলো ডিসকাস করিনি, কারণ একসাথে অত কিছু ডিসকাস করলে আপনারা কনফিউজ হয়ে যাবেন, ঠিক আছে? যারা নিয়ে থেকে শিখতে পারবেন তারা শিখুন, বাট আমি এখন ফোকাস করছি যে মেন ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, ঠিক আছে? সেইগুলোর ওর ফোকাস করছে এখন। এখান থেকে রিচ, হ্যাঁ, রিচ ফিচ দেখাবে, এখানে অনেক কিছু দেখাবে, ঠিক আছে? ধীরে ধীরে আপনারা এক্সপ্লোর করতে করতে আরও অনেক জিনিস শিখবেন। প্রচুর জিনিস আছে, একটা একটার ভিতরে অনেক অনেক জিনিস। দেখুন, আমি মেনলি কী চাইছি যে এখন মেন ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে না এগুলোই আপনাদের শিখে দিই, ঠিক আছে? তারপর বাকি যে জিনিসগুলো ওটা আপনারা নিয়ে থেকেই খুঁজে নেবেন, ঠিক আছে? বাকি যে জিনিস আমরা নিজেরা যখন করবেন নিজেরাই খুঁজে পাবেন। হ্যাঁ বলো মনীষা। আমরা কতদিনে তাও শিখে যাব? ফেসবুক অ্যাডটা ধরো প্রপার শিখতে গেলে আরও টাইম লাগবে, এটা তো 1 মাস তো এখনও কমপ্লিট হয়নি, আরও 1 মাস হয়তো লাগতে পারে, আরও 1-2 মাস লাগবে, ঠিক আছে? আমি তো বললাম না 3 মাসের পর থেকে আমরা কাজ শুরু করবো, তো ধরে নাও যে আর 2 মাস লাগবে হয়তো। মোটামুটি ধরো কি বলবো, ফেসবুক পেজ বানানো, ইনস্টাগ্রাম প্রোফাইল বানানো, তারপর তার উপরে হচ্ছে অ্যাডস রান করা, বিজনেসটাকে গ্রো করা, এইগুলো মোটামুটি শিখতে কতদিন লাগবে তাও? ওই তো বললাম আর 2 মাস লাগবে, এই একটা মাস। তাহলে ভালোভাবে শিখে যাবো, মানে করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, নিজেরা করতে পারবে, এখন থেকে প্র্যাকটিস করলে এখন থেকেও নিজেরা করতে পারবে, ঠিক আছে? তাও এখন অনেক সেটিং আছে যেগুলো আমি ডিসকাস করিনি, ওটা করবো ধীরে ধীরে। ক্লায়েন্ট কি হবে পাবেন স্যার? ক্লায়েন্ট কীভাবে পাবে? দেখো, তুমি যখন ফেসবুক অ্যাডস করা শিখে যাবে তখন তুমি দেখো ফেসবুক হচ্ছে একটা মার্কেটিং প্ল্যাটফর্ম, তুমি সেখানে মার্কেটিং করে ক্লায়েন্ট পেয়ে যাবে। ক্লায়েন্ট পাওয়ার দুটো অপশান আছে, একটা হচ্ছে অর্গানিক, তুমি যেটা বলছো না অর্গানিক, ঠিক আছে? আর একটা হচ্ছে টাকা দিয়ে। তো তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে তোমাকে অর্গানিকে যেতে হবে, আর যদি তোমার কাছে টাকা থাকে তাহলে তুমি টাকা দিয়ে অ্যাড চালাতে পারো। ওকে। স্যার আর একটা কোশ্চেন হচ্ছে, ধরো ধরো মানে ধরে নিলাম আমি হলো ক্লায়েন্ট, আমার ধরো একটা বিজনেস আছে, তো আমি কোনো ডিজিটাল মার্কেটারের কাছে গেলাম এবং বললাম যে আমার বিজনেসটাকে মানে জাস্ট গ্রো করিয়ে দাও, যাতে আমার কাছে লিডস আসে, মাসে মানে ভালোই লিডস আসে। তো তার কাজটা কি হবে? সবার প্রথম তার কাজটা হবে যে আমার ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করা, ইনস্টাগ্রাম ফেসবুক পেজ ক্রিয়েট করা, ইনস্টাগ্রাম হ্যাঁ হ্যাঁ, প্রোফাইল ক্রিয়েট করা, আর অ্যাডস রান করা, এগুলোই তো? নাকি এর বাইরেও অনেক কিছু আছে? এর বাইরে যেমন ক্যানভা থেকে পোস্ট ডিজাইন করা, চ্যাট জিপিটি থেকে পোস্ট ডিজাইন করা, ক্লায়েন্টের ভিডিও এডিটিং করা, ঠিক আছে? ক্লায়েন্টের তো শুধু অ্যাড রান করতে গেলে তো অ্যাড লাগে না, আর এখনকার দিনে সবথেকে মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাড। যত ভালো অ্যাড হবে তত ভালো রেজাল্ট হবে। ওকে, সো অ্যাডের পিছনে অনেক যত ভালো পোস্ট হবে, যত ভালো ভিডিও হবে, হ্যাঁ 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 পোস্ট করবো, তত ভালো লিডস আসবে। হ্যাঁ, রিচ আসবে। এইগুলো আছে, আপনার অ্যাড রান করা আছে, অ্যাডকে অপটিমাইজেশন করানোর কাজ আছে, ঠিক আছে? আসলে কী বলতো, অনেক ক্লায়েন্ট এই জিনিসগুলো জানেই না, ফেসবুকে কীভাবে অ্যাড রান করতে হয়, কীভাবে প্রপারলি ম্যানেজ করতে হয়, ঠিক আছে? এই জিনিসগুলো যদি তুমি প্রপারলি জানতে পারো, কিন্তু অনেক ক্লায়েন্টকে যদি তুমি লিড শো করাতে পারো, সে টাকা দিতে রেডি আছে মার্কেটে, অনেক ক্লায়েন্ট আছে, ঠিক আছে? তোমার লোকাল মার্কেটে বলো বা তুমি যদি যে কোনো জায়গায় লিড আছে, মানে ক্লায়েন্ট আছে, ঠিক আছে? শুধু ক্লায়েন্টকে খুঁজে পাওয়া বলো বা তাকে বোঝানো, সেলস করা, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং অনেকেই জানে, কিন্তু আলটিমেট হচ্ছে ক্লায়েন্ট পেতে গেলে একটা সেলসের স্কিল লাগে, ঠিক আছে?
সেলসটাকে সবাইকে ইমপ্রুভ করতে হবে, মানে আমাকেও ইমপ্রুভ করতে হবে, ধীরে ধীরে আপনাদেরকেও ইমপ্রুভ করতে হবে। ওকে, স্যার যেটা সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন এটা কি? সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন মানে যেটা হচ্ছে ফ্রিতে আমরা যে বলি না যে ভিডিও ভাইরাল করানো, মানে টাকা না দিয়ে, বা যে অর্গানিক্যালি যে আমাদের যে এঙ্গেজমেন্ট রিচ এগুলো অর্গানিক্যালি যদি ইমপ্রুভ হয়, টাকা না দিয়ে যদি ইমপ্রুভ হয়, এই জিনিসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আর সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে টাকা দিয়ে যে কাজটা আমরা করছি, ফেসবুক কোম্পানিকে টাকা দিয়ে যে কাজটা করছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, অ্যাডভার্টাইজমেন্ট মনে হচ্ছে টাকা দেওয়া, ঠিক আছে। আর ম্যানেজমেন্ট অপটিমাইজেশান এগুলো মনে হচ্ছে ওই ফ্রিতে যে হয় না, টাকা বিনা পয়সায় যেগুলো করা যায়, ঠিক আছে। রেগুলার ডেলি পোস্ট করা বা প্রতি সপ্তাহে 2-3 বার পোস্ট করা, ঠিক আছে। হ্যাশট্যাগ দেওয়া, প্রপার হ্যাশট্যাগ দেওয়া, ট্রেন্ডিং কোন রিলগুলো চলছে, কোন মিউজিকগুলো ট্রেন্ডিংয়ে চলছে সেই মিউজিকগুলো ভিডিওতে অ্যাড করানো, বিভিন্ন অনেক ট্রিক্স আছে, ঠিক আছে। ওইগুলো ফেসবুক, চ্যাটজিপিটি, জিমিনি এগুলোকে জিজ্ঞেস করলে ও অনেকে বলে দেবে যে লেটেস্ট কী সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম হ্যাক করার কী ট্রিক্স আছে, কীভাবে নিজের ভিডিওকে ফ্রিতে ভাইরাল করব, কীভাবে আমার ভিডিওতে বেশি এঙ্গেজমেন্ট আনবো, চ্যাটজিপিটি নিজেই বলে দেবে সব কিছু, ঠিক আছে। ওকে, সোশ্যাল মিডিয়া ওই এঙ্গেজমেন্ট ভিডিও ভিউজ বাড়ানো ফ্রিতে যেটা হয়, ওটা তুমি চ্যাটজিপিটিতে গেলে আমার থেকে বেটার অ্যান্সার পাবে। আমি যে অ্যান্সার দেবো তার থেকে বেটার হতো চ্যাটজিপিটি জানে, কারণ আমি ওই অর্গানিক বেশি আমি মানে আমার কাছে বেসিক নলেজ আছে, কিন্তু খুব অ্যাডভান্স লেভেলের নলেজ আমার কাছে নেই, ঠিক আছে। আর আমি মেনলি টাকা দিয়ে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো হয় ওগুলো বেশি কাজ করি, ঠিক আছে। আর আরও একটা হ্যাঁ আমি ধরো নতুন নতুন একদম কাজ করতে চাইলাম, মানে নতুন মার্কেটে এসেছি, হুম তো আমার মানে সর্বপ্রথমে কি কাজ হবে ওইগুলোই তো? আর আরেকটা যে ওয়েবসাইট বানানো। সবার আগে আমার মনে হয় অপটিমাইজেশন করাটাই দরকার, কারণ একজন ক্লায়েন্টের যদি নিজের ব্র্যান্ডিং না থাকে তাহলে আমি ক্লায়েন্ট এনে করে লাভটা আমার কি হবে? অবশ্যই আগে নিজের ব্র্যান্ডিং করতে হবে। নিজের ব্র্যান্ডিং করতে গেলে রেগুলার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে, ঠিক আছে। ওকে, ক্লায়েন্টের প্রধান কাজই হচ্ছে প্রথমে ব্র্যান্ডিং ঠিক করা, তারপর অ্যাডভার্টাইজমেন্ট করা। না এখানে দেখুন ব্র্যান্ডিংয়েও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট লাগে, আমি বলে দিচ্ছি। ব্র্যান্ডিং মানে কি, আপনি যদি ব্র্যান্ডিংয়ে ফোকাস করেন তাহলে পারবেন না। এখন ব্র্যান্ডিং কীভাবে হচ্ছে বলে দিচ্ছি। আপনি ফেসবুক পেজ বানালেন, ঠিক আছে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফেসবুক পেজে লাইক আসবে না, আপনাকে রেগুলার পোস্ট করতে হবে। এবং ফেসবুকে একটা অ্যাড আছে যেটা স্পেসিফিক মানে যেটা শুধুমাত্র বানানো হয়েছে ফেসবুক পেজ লাইক ইমপ্রুভ করার জন্য। সেই অ্যাডটা রান করলে আপনার এমনি 2-3 দিনের মধ্যে ফেসবুক পেজ লাইক বেড়ে যাবে। ওকে, ফেক লাইক নয় কিন্তু, ফেসবুকের অ্যাড দিয়ে লাইক রান করছে, ঠিক আছে। সো আপনার কাছে যদি এনাফ ক্যাপিটাল থাকে, এনাফ টিম থাকে, তাহলে আপনি অর্গানিক যেতে পারেন। ওকে, আর যদি আপনার কাছে ইনাফ ক্যাপিটাল না থাকে, ইনাফ টিম না থাকে, কিন্তু পয়সা মোটামুটি আছে খরচা করার মতো, তাহলে আপনি অর্গানিক মানে টাকা দিয়ে করলে বেটার। আমি যেটা করেছি, ঠিক আছে, এই বেঞ্চ অফ ডিজিটাল বলুন বা যা কিছু করেছি, আমার একার পক্ষে কিন্তু অর্গানিক্যালি হ্যান্ডেল করা সম্ভব নয়। ওই প্রত্যেক দিন পোস্ট করা, প্রত্যেক দিন করা, ঠিক আছে, এত কাজ আমি একা করতে পারবো না, বাস্তব কথা, ঠিক আছে। ওই জন্য আমি টাকা দিয়ে কাজ করে দিয়েছি। টাকা দিয়ে অ্যাড চালিয়েছিলাম, পেজ লাইক চালিয়েছিলাম, 50টা-60টার মতো লাইক এনে দিয়েছি, ঠিক আছে। আর ক্যানভা থেকে কটা পোস্ট বানিয়ে জাস্ট পাবলিশ করে দিয়েছি, ঠিক আছে, এই কাজ। তাহলে স্যার আপনি ক্লায়েন্ট কোথা দিয়ে পেয়েছেন? ওই অ্যাড রান করে? হ্যাঁ, সেইভাবে তো অ্যাড রান করে ক্লায়েন্ট পেয়েছি। তারপরে তোমার কিছু নিজের পার্সোনাল কানেকশান ছিল, তাদের কিছু মানে ছিল, আমি একটা কোম্পানিতে জব করতাম, তাদের থেকে মাঝে মাঝে কাজ পেতাম, এরকমভাবে পেয়েছি, অ্যাড রান করে কাজ পেয়েছি, ঠিক আছে। তোমরা যেটা বলছো যে সোশ্যাল মিডিয়া একদম পুরো একদম টপ নচ একদম বানাবো, তারপরে অ্যাড চালাবো, সোশ্যাল মিডিয়া বানাতে তোমার 2-3 বছর লেগে যাবে, ঠিক আছে। ওকে, 2-3 বছরের মধ্যে তোমার মার্কেট এমনি চেঞ্জ হয়ে যাবে। তুমি এখন যেটা করছো তখন 2-3 বছর পর আলাদা মার্কেট চেঞ্জ হয়ে যাবে। আগে কিছু কামাই দরকার, ঠিক আছে, আগে কিছু ইনকাম দরকার। ওই জন্য বলছি যে আগে টাকা দিয়ে জাস্ট শুরু করে দাও, ঠিক আছে, শুরু করে দাও। পারফেক্ট করার চেষ্টা করলে কিন্তু কোনো দিন হবে না। অনেকে ভাবে যে আমি পারফেক্ট করবো, ফেসবুক পেজটাকে পারফেক্টভাবে বানাবো, ইনস্টাগ্রামটাকে পারফেক্ট করবো। যারা পারফেক্টের পিছনে দৌড়েছে তারা কিন্তু কখনো কিছু করতে পারেনি, ঠিক আছে। স্টার্ট করে দাও, দেখতে হয়তো একটু খারাপ লাগবে, কিন্তু ওই ধীরে ধীরে করতে করতে হয়ে যাবে, এমনি পারফেক্ট হয়ে যাবে। অনেক বিজনেস আছে যাদের কিছুই ছিল না, তারা এখন পারফেক্ট হয়ে গেছে। শুরু যখন করেছিল কিছুই ছিল না, ঠিক আছে, শুধু একটা ফেসবুক পেজ ছিল, একটা ইনস্টাগ্রাম পেজ ছিল, 2-4টে পোস্ট ছিল, অ্যাড রান করে দিয়েছে, ঠিক আছে, সিম্পল।
আমাদেরকে এরকম নয় যে একসাথে সব টাকার অ্যাড রান করতে হবে, আমাদেরকে সময় নেবো, ঠিক আছে। তো আমাদের প্ল্যান হচ্ছে যে দু মাস বা 1 মাস টাইম নেবো। ওই 1 মাসের মধ্যে আমরা ক্যানভা থেকে কতগুলো পোস্ট জেনারেট করে ওই রেগুলার বলুন বা প্রতি উইকে ফেসবুক পেজে ইনস্টাগ্রাম পেজে পোস্ট করব। সেকেন্ড কাজ হচ্ছে যে টাকা দিয়ে ফেসবুকে একটা অ্যাড চালানো যায়, সেখান থেকে আমরা ফেসবুক পেজের লাইক ইমপ্রুভ করবো, ঠিক আছে। টাকা দিয়ে আরেকটা অ্যাড চালানো যায়, সেখান থেকে আমরা যে পোস্ট ফেসবুকে যে পোস্টগুলো করলাম সেই পোস্টগুলোর মধ্যে লাইক ইমপ্রুভ করার জন্য, মানে পোস্টের যে আলাদা লাইক থাকে না, ফেসবুক পেজের একটা তো ফলোয়ার্স থাকে, ঠিক আছে। ফেসবুক পেজের একটা ফলোয়ার্স থাকে যে এই ফেসবুক পেজে 3টে ফলোয়ার্স আছে, ঠিক আছে। কিন্তু এই যে পোস্ট করেছে এই পোস্টে তো কোনো লাইক নেই না, এইখানে যে লাইক ইমপ্রুভ করার জন্য একটা আলাদা অ্যাড আছে, ঠিক আছে। এই অ্যাডটা আমি যদি দেখাই ফেসবুকে কোথায় আছে, এটার জন্য আপনাকে এই লিড অ্যাড নিলে হবে না, ক্লোজ করে দিই। এটার জন্য আপনাকে যেতে হবে ফেসবুকে, 1 মিনিট, ক্রিয়েটে যেতে হবে, ঠিক আছে। এঙ্গেজমেন্ট দেখতে হচ্ছে, এঙ্গেজ আই থিঙ্ক ভিডিও আছে না, ওকে 1 মিনিট। দেখাচ্ছে তো, হ্যাঁ স্যার। ওকে ক্রিয়েটে যাবেন, ঠিক আছে। এই যে এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছেন তো, এঙ্গেজমেন্টে ক্লিক করবেন, কন্টিনিউ করবেন, ম্যানুয়াল সেটিং এইগুলো আমি পরে ডিসকাস করবো। এখানে কন্টিনিউ করবেন, এখানে জাস্ট অ্যাডসেট লেভেলে চলে যাবো আমরা। কনভার্সন লোকেশনস কল না, মেসেজ ডেস্টিনেশন, মেসেজ যদি চাই তাহলে মেসেজ ডেস্টিনেশন দরকার। অন ইউর অ্যাড এই যে অপশানটা আছে এটাকে সিলেক্ট করবো, ঠিক আছে। অন ইউর অ্যাড যদি সিলেক্ট করি, ম্যাক্সিমাইজ ইন্টারাকশান যেটা আছে, উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল মোস্ট লাইকলি টু লাইক অ্যান্ড রিয়াক্ট, কমেন্ট, শেয়ার ইউর পোস্ট। দেখতে পাচ্ছ এখানে এঙ্গেজমেন্ট বলে কি সিলেক্ট করেছে এখানে। হ্যাঁ মানে এগুলো লাইক শেয়ার রিঅ্যাকশন দিয়ে দেয়। তাহলে তুমি দেখো, তুমি যদি এগুলো অর্গানিক্যালি করতে যেত তোমার কত সময় লাগতো, অর্গানিক্যালি অনেক সময় লাগবে, ঠিক আছে। এত সময় আমার পক্ষে তো দেওয়া সম্ভব না, ঠিক আছে। তোমরা কেউ যদি কারো মনে হয় যে এত সময় দিয়ে করতে চাও সে করতে পারো, ঠিক আছে, বাট আমি এত সময় দিয়ে করতে পারবো না। ওকে, সো এরকমভাবে পোস্টের লাইক ইমপ্রুভ করলাম কিছু, ঠিক আছে। আচ্ছা, অন ইউর অ্যাডের বদলে একটা আছে ইনস্টাগ্রাম আর ফেসবুক আছে, ঠিক আছে। এটা যদি আমি ক্লিক করে রাখি, এখান থেকে ফেসবুকটাকে সিলেক্ট রাখবো, ইনস্টাগ্রাম অফ, এখান থেকে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ফেসবুক পেজ ভিজিটরটাকে আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইকস, এটাকে যদি সিলেক্ট করি তাহলে আমাদের এই অ্যাডটা যদি এখন আমি আপনাদের দেখাই কেমন দেখতে লাগে অ্যাডটা, আপনারা অনেকে হয়তো দেখেছেন হয়তো অ্যাডটা ইন ফিউচার, মানে এর আগেও কখনো দেখেছেন। আমি জাস্ট একটা ইমেজ অ্যাড এখানে নিচ্ছি, যে কোনো একটা ইমেজ অ্যাড। অ্যাডটা ঠিক দেখতে ফেসবুক এরকম লাগবে, 1 মিনিট শো করুক। এখানে দেখবেন অ্যাডটা দেখবেন এরকম আসবে, নিচে একটা আসবে ফলো বলে একটা বাটন আসবে, এখানে ক্লিক করলে আমাদের ফেসবুক পেজে ফলোয়ার্স হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে প্রচুর ফলোয়ার্স হয়, আমি করেছি তো 2-3 টাকায় 1-2 ফলোয়ার্স হয়ে যাবে, 2 টাকা দিলে 1টা ফলোয়ার্স বা 3 টাকায় 1টা ফলোয়ার্স, ঠিক আছে। এরকম অনেক বিভিন্ন কিছু কিছু বিজনেসে তো পয়সাতে ফলোয়ার্স হয়ে যায়, 90 পয়সা 1টা ফলোয়ার্স, 5 টাকাতে 1টা ফলোয়ার্স হয়ে যায়, ঠিক আছে। তো এরকম করে আমি 100টা ফলোয়ার্স করে নিলাম টাকা দিয়ে চালিয়ে। ওকে, বুঝতে পারলাম। হ্যাঁ স্যার, মানে এরকম লাইকও আছে আবার কমেন্টও আছে। হ্যাঁ, দেখুন পোস্টে তো লাইক কমেন্ট হয়, কিন্তু ফেসবুক পেজ ফলোয়ার্স আলাদা, ঠিক আছে। ফেসবুক পেজ ফলোয়ার্সে ইমপ্রুভ করতে পারবো, আর পোস্টে লাইক কমেন্টও ইমপ্রুভ করতে পারবো, ফেসবুক অ্যাড দিয়ে করতে পারবো, ঠিক আছে। দেখুন আপনার কাছে যদি পোস্ট করবো, পোস্টের রেসপেক্টে আমার ফলো বাড়বে, লাইক কমেন্ট বাড়বে। হ্যাঁ সেটা তো রেসপেক্টে আমার ফলোয়ার্স বাড়বে। মোটামুটি এইভাবে টাকা দিয়ে করতে হবে কাজ মাঝে মাঝে, ঠিক আছে, যদি স্টার্টিংয়ে, ঠিক আছে। আশা করি আর কারো কিছু ডাউট আছে কি? না স্যার। ওকে, সো আজকের ক্লাস এইটুকুনি থাকলো, ঠিক আছে। ওকে, হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ কালকে না, এবার তো নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে। এই যে মেটা বিজনেস স্যুট, আপনার অ্যাড অ্যাকাউন্ট বানানো, অ্যাডস ম্যানেজার,
এগুলো জাস্ট এক্সপ্লোর করা, ঠিক আছে? আমি এখান থেকে হয়তো কিছু কোশ্চেন অ্যান্সার জিজ্ঞেস করবো, ঠিক আছে? জাস্ট আজকে যেগুলো বুঝলাম এগুলোর হয়তো কিছু কোশ্চেন অ্যান্সার জিজ্ঞেস করতে পারি, কারণ এগুলো না প্র্যাকটিস করলে কিন্তু এই জাস্ট ক্লাস করলে হবে না, ঠিক আছে? ওকে, হ্যালো, ঠিক আছে। ওকে, ঠিক আছে, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ বলো। স্যার আমি আগামীকাল আপনাকে কল করবো, কখন কল করবো? কালকে তাহলে করো, কালকে 9টার দিকে এরকম টাইমে। রাত 9টা? হুম, ওকে, ঠিক আছে। ওকে, স্যার আমিও আপনাকে করবো ওই মেটা বিজনেস স্যুটের ব্যাপারে, তো কখন করবো? কাল রাত 9টার দিকে, ঠিক আছে? ঠিক আছে। ওকে।